ওকে স্টুডেন্টস, সকলে যুক্ত হয়ে যাও। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সেরা প্রস্তুতি তৈরি করে দেবো। পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি পদের পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি তোমাদের অবশ্যই তৈরি করে দেবো, যেটা আমি কথা দিয়েছিলাম। সেই অনুযায়ী আমি চলে এসেছি তোমাদের সাথে লাইভ ক্লাসে। আজকে আলোচনা করব আজকে মেগা মক সিরিজ আমাদের যেটা চলবে। এই মেগা মক সিরিজ পশ্চিমবঙ্গ পুলিশ, পুলিশ বেরিয়ে যায়, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি বলতে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে 900 খানা আমরা জিকের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এই যে পিডিএফটা আমাদের তোমরা, আমি কালকেও ভিডিও করেছিলাম, এর লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। এর পিডিএফ বারবার বলেছিলাম, এটা আমাদের বই, যেটা আমাদের মানে ওয়ান অফ দ্য বেস্ট সেল এই বছর আমাদের হলো WBSSC গ্রুপ সি গ্রুপ ডির মক টেস্টের বই। তো এই বইটার এই মুহূর্তে অর্ডার করো না, যেটা মেশোতে আমাদের অ্যাভেলেবেল আছে, কারণ এটা পৌঁছাতে পরীক্ষার ডেট তোমাদের চলে আসবে। তো এটার পিডিএফটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও, লিঙ্ক আমাদের কমেন্টে দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই নিয়ে নেবে। এবং অবশ্যই 100 যে মক টেস্ট আমরা প্রোভাইড করেছি, আমাদের অনলাইন মক টেস্ট, সেটাও কিন্তু অবশ্যই প্রোভাইড করে তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিও। তো এখন আমি শুরু করব, এটা পুরো বুকস আমরা পুরোটা আলোচনা করব এখানে, সম্পূর্ণটা আমাদের এখানে আলোচনা করব এবং আমরা কমপ্লিট করব আজকে 900 খানা মক টেস্টের যে সিরিজ, এই সিরিজটা নিয়ে। তো আমরা একদম দেরি করব না কিন্তু আজকে স্টুডেন্টস, আমি আবারও বলছি, আমরা কিন্তু একদমই দেরি করব না, আমরা ফটাফট সবটা কমপ্লিট করব। এবং আমরা তোমরা কিন্তু প্রত্যেকে যুক্ত থেকো, এবং আবারও বলছি প্রত্যেকে কিন্তু চেষ্টা করো উত্তরগুলো দেবার, ঠিক আছে? প্রত্যেকে চেষ্টা করবে উত্তরগুলো দেবার, এবং আমি ধীরে ধীরে কিন্তু সেই প্রশ্নে চলে যাচ্ছি। এবং অ্যান্সার গুলো এগুলো তোমাদেরকে করে দিচ্ছি, এগুলোর অ্যান্সার তোমরা আমাদের পিডিএফ পেয়ে যাবে। আমি আজকে জিকের পার্টটা কমপ্লিট করাবো, নেক্সট আমরা রিজনিং, ম্যাথ এবং ইংলিশ সম্পূর্ণটাই কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের যদি আজকে প্রথম প্রশ্ন না বলি, প্রথম প্রশ্ন কি রয়েছে আমাদের ভূগোল থেকে আলাদা প্রশ্ন, খুব তাড়াতাড়ি করবো কারণ আমাদের কমপ্লিট করতে হবে 900 খানা প্রশ্ন আজকে আমাদের, ঠিক আছে? তো ইউরোপ কোন গ্রহে, ইউরোপ যে গ্রহটার নাম রয়েছে, এই ইউরোপ গ্রহ কোন গ্রহের উপগ্রহ? তো মাথা রাখবে, ইউরোপ হলো আমাদের কিন্তু বৃহস্পতির উপগ্রহ। অপশন এ বৃহস্পতি হবে রাইট অ্যান্সার। দেশের সংবিধান, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কনস্টিটিউশনের প্রশ্ন। তো রাইট অ্যান্সার কি হবে? ভারত। ভারতের সংবিধানকে আমাদের আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়ে থাকে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? বর্তমানে যারা সুপ্রিম কোর্টের বিচারপতি রয়েছেন তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়েছে এবং তাদের কিন্তু বয়স সীমা বাড়ানো হয়েছে। তো রাইট অ্যান্সার কি হবে? 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের 65 বছর বয়সে তারা অবসর গ্রহণ করবেন। বিমান নির্মাণে কোন ধাতু ব্যবহার করা হয়? এখানে যে 4টা অপশন রয়েছে, প্ল্যাটিনাম, লোহার, ডুলারোমিন এবং টাইটানিয়াম। তো আমাদের রাইট অ্যান্সার হবে অপশন ডি, টাইটানিয়াম। টাইটানিয়াম আমাদের যে ধাতুটা, সেটা কিন্তু বিমান নির্মাণে ব্যবহার করা হয়ে থাকে। নিম্নোক্ত কোনটি একটি প্রত্যক্ষ কর? আমাদের দু ধরনের কর থাকে, একটা ডিরেক্ট ট্যাক্স, একটা ইনডিরেক্ট ট্যাক্স, অর্থাৎ প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। তো এদের মধ্যে একটাই রয়েছে আমাদের প্রত্যক্ষ কর, বাকিগুলো কিন্তু রয়েছে পরোক্ষ কর। তো আমাদের একমাত্র আয়কর, যেটাকে ইনকাম ট্যাক্স বলা হয়ে থাকে, এটাই হলো আমাদের একমাত্র প্রত্যক্ষ কর। এই বাকি তিনটা, বিক্রয় কর বলো, আমাদের কাস্টম ডিউটি বলো, বা ওয়াটার ট্যাক্স বা জলের যে কর নেওয়া হয়ে থাকে, এগুলো আমাদের প্রত্যেকটাই হলো আমাদের পরোক্ষ কর। কোন যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়ে থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? 4টাই আমাদের ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্রের নাম কি? আমাদের হাইড্রোমিটার। তাপশক্তি মাপার যে মাত্রা, সেই মাত্রাটা কোনটা? সেটা হলো এম, এটা হবে আমাদের ML-2 T-2, এভাবে আমরা অ্যাকচুয়ালি লিখবো, ML-2 এবং T-2। সম্প্রতি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে চিথারাই গাড়ি উৎসব উদযাপন করা হয়েছে? আই রিপিট, সম্প্রতি কোন রাজ্যে চিথারাই গাড়ি উৎসব কিন্তু উদযাপন করা হয়েছে? সেটা হলো অপশন ডি, তামিলনাড়ু। তামিলনাড়ুর আরেকটা উৎসব রয়েছে, তার নাম হচ্ছে আমাদের জালিকাট্টু। এই জালিকাট্টুটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোধের একক, সায়েন্সের প্রশ্ন 100% তোমরা পরীক্ষার হলে পাবে। তো আমাদের কি আছে? রোধের একক কি? তো রোধের একক আমাদের হবে হলো ওহম। অপশন সি রাইট অ্যান্সার। নিচের কোনটি গ্যাস সম্বন্ধিত সূত্র নয়? বয়েল, জুল, অ্যাভোগাড্রো না চার্লস? দেখো, বয়েল, জুল এবং চার্লস এই তিনটাই কিন্তু আমাদের গ্যাস সম্পর্কিত সূত্র। একমাত্র অ্যাভোগাড্রোর যে সূত্র, সেটা কিন্তু আমাদের গ্যাস সম্পর্কিত সূত্র নয়। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি জল এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফের মধ্যে কোনটা বেশি ঠান্ডা? তো ডেফিনেটলি বরফ হবে আমাদের বেশি ঠান্ডা, তার মধ্যে একটু লিনতাপ আমাদের কম থাকে।
নিচের কোনটা ভিএস নাইপাল? ভিএস নাইপাল একজন লেখক, আমাদের রাইটার থেকে বই পাবে। এগুলো আমাদের প্রশ্ন স্ট্যাটিক জিকের বইয়ের মধ্যেও দেওয়া রয়েছে, যাদের কাছে আছে তারা অবশ্যই কভার করে নেবে। তো রাইট অ্যান্সার কি হবে? অল অফ দ্য হাব। ইন আ ফ্রি স্টেট অ্যান্ড ডার্ক অ্যান্ড এরিনা অফ ডার্কনেস, দ্য লস অফ এলডোরান্ডো, এই তিনটেই কিন্তু আমাদের হচ্ছে ভিএস নাইপালের দ্বারা লেখা। ঠিক আছে, তো আশা করি কিন্তু প্রত্যেকে সঠিক অ্যান্সার গুলো তোমরা করতে পারছো। বাট বারবার বলে রাখি স্টুডেন্টস, তোমরা কিন্তু যারা যারা অ্যান্সার গুলো দেখছো তারা কিন্তু আগে অ্যান্সার গুলো একটু করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই যে মক টেস্টের সিরিজটা এনেছি আমরা আজকে কভার করবো, আবার বলছি 900 খানা আমরা মক টেস্ট একসাথে কভার করবো আজকের এই ক্লাসে। তো অবশ্যই কিন্তু প্রত্যেকে কিন্তু সেগুলো কভার করে নেবে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকে কভার করে নেবে। আমি সম্পূর্ণ লিঙ্কগুলো তোমাদের কমেন্টে দিয়ে রেখেছি। এগুলো আমাদের পিডিএফ বলো, আমাদের 100 মক টেস্ট বলো, সবই পেয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে নিচে। এবং এর পাশাপাশি আমাদের গ্রুপ, যেগুলো ফ্রি গ্রুপ রয়েছে, ঠিক আছে, সেই ফ্রি গ্রুপগুলো কিন্তু আমাদের গ্রুপ লিঙ্কও আমাদের কমেন্টে আমরা দিয়ে রাখছি। সরি, এক সেকেন্ড, ফ্রি গ্রুপের লিঙ্কটা আমি আগে দিয়ে রাখি, তাতে করে সেখানে যুক্ত থাকো। কারণ সেখানে কিন্তু ফ্রি গ্রুপে কিন্তু প্রত্যেক দিন ডেইলি আমাদের কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো আমি ফ্রি গ্রুপের সেই লিঙ্কটাও কিন্তু তোমাদের আমি কমেন্টে ওই জন্য দিয়ে রাখছি। এই শেষ মুহূর্তে যে প্রস্তুতিটা তোমরা পাচ্ছ, এর জন্য আরো কিছু পিডিএফ আমি আমাদের ফ্রি গ্রুপে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নেবে। ওকে, হ্যাঁ কমপ্লিট, আমার এদিকে দেওয়া কমপ্লিট। এবার আমরা শুরু করি আবার। দেখো পরবর্তী প্রশ্ন আমার কি বলেছে, ফটাফট আমরা এগিয়ে যাবো। 900 খানা প্রশ্ন আজকে আমরা কভার করবো এখানে। যে টুথপেস্ট গুলি আমরা সাধারণত ব্যবহার করি তার প্রকৃতি কিরকম থাকে? দেখো টুথপেস্ট মানে আমাদের কি টক হয়? কখনোই না, আমাদের সেটা কি ধরনের হয়ে থাকে? ক্ষারীয় হয়ে থাকে। তো রাইট অ্যান্সার আমার কি হবে? অপশন বি, ক্ষারীয়। ঠিক আছে, আপনি টুথপেস্ট में नमक है তো যে অ্যাডভার্টাইজমেন্ট, ফেমাস অ্যাডভার্টাইজমেন্ট, তো আমাদের ক্ষার থাকে। বিদ্যারানী দেবী যিনি সম্প্রতি সংবাদপত্রে ছিলেন, তিনি অ্যাকচুয়ালি কোন খেলার সঙ্গে যুক্ত? তো আমার 14 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? মীরাবাই চানু। ঠিক আছে, ওহো প্রশ্নের একটু ভুল আছে, ভারোত্তোলন। অ্যাকচুয়ালি এটা অপশন হবে না, এটা একটু ভুল আছে, এটা হবে ভারোত্তোলন। সম্প্রতি 2024-25-এর জন্য শিল্প সংস্থা অ্যাসোচেমের সভাপতিকে নিযুক্ত হলেন। এগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর রিক্রুটমেন্টের প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম আমাদের এসে থাকে। তো রাইট অ্যান্সার কি হবে? আমাদের অপশন বি, সঞ্জয় নায়ার। ঠিক আছে, এবার বাকি এই সেটে আমাদের ম্যাথও রয়েছে, রিজনিং রয়েছে, যেগুলো আমরা ধীরে ধীরে কমপ্লিট করাবো। আর যাদের কাছে পিডিএফটা রয়েছে বা বইটা রয়েছে তারা কিন্তু এগুলো সবটা কমপ্লিট করবে। এর মধ্যে আমাদের কিন্তু সমস্ত প্রশ্ন যখনই কমপ্লিট হবে তার যে উত্তর এবং উত্তরের পরে যে ব্যাখ্যামূলক আলোচনা, মানে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা, সে অঙ্ক হোক, রিজনিং হোক, জিকে হোক আর ইংলিশ হোক, সব ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাগুলো কিন্তু পড়ে নেবে। ঠিক আছে, আমি শুরু করবো আমাদের 2 নম্বর মক টেস্টে, যেখানে আমাদের আরো 15খানা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো 2 নম্বর মক টেস্টের পরবর্তী প্রশ্নগুলো কি রয়েছে দেখে নাও। জীব জৈবিক অ্যাড্রেস্ট আমাদের ব্যবহার করে জটিল পদার্থকে সরল পদার্থকে ভেঙে দেয়। আমাদের এই যে জৈব অনুঘটক যেগুলো, যারা জটিল পদার্থকে ভেঙে সরল পদার্থে রূপান্তরিত করে, তাদেরকে আমরা কি নামে চিনি বা তাদেরকে কি বলা হয়? তো তাদেরকে বলা হয় হচ্ছে এনজাইম। তোমরা প্রত্যেকেই জানো যে এনজাইমের কাজই হচ্ছে কিন্তু পদার্থকে সরল পদার্থে পরিণত করা। পুষ্টি প্রক্রিয়ার প্রথম ধাপ হলো 3 কার্বন বিশিষ্ট কি অণুতে গ্লুকোজের ভাঙ্গন? সেটাকে কি বলা হয়? পাইরুভেট, প্রোপানল, প্রোপেন না মিথেন? তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? পাইরুভেট। ঠিক আছে, পাইরুভেট হলো এটা আমাদের রাইট অ্যান্সার। এই প্রোপেন আমাদের কিন্তু, যে আমি রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু খুব এসছে প্রোপেন প্রোপাইন সম্পর্কে। ঠিক আছে, নিচের কোনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর সদর দপ্তর পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে? যারা প্রাকযোগ্যতা অর্জন করা ভারত থেকে প্রথম দেশীয়ভাবে তৈরি ভ্যাকসিনের নাম কি? প্রথম আমাদের দেশীয়ভাবে যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে তার নাম কি? সেটা হলো রোটাভ্যাক যে ভ্যাকসিনটা রয়েছে, সেই ভ্যাকসিনটা কিন্তু আমাদের প্রথম দেশীয়ভাবে তৈরি কিন্তু ভ্যাকসিন। নেক্সট কোশ্চিন, কোন ভারতীয় শাসকের রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? মানে ভারতের মধ্যেই তিনি শুধুমাত্র শাসন কার্য চালাননি, এর পাশাপাশি ভারতের বাইরেও তিনি শাসন কার্য চালিয়েছিলেন। সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য এবং কনিষ্ক, দুজনেরই কিন্তু ভারতের বাইরে কিন্তু সাম্রাজ্য বিস্তার তারা করেছিলেন। এটা হলো আমাদের হিস্ট্রির প্রশ্ন। পরবর্তী আমাদের হিস্ট্রির প্রশ্ন কি রয়েছে বলেছে, বিম্বিসার কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? নন্দবংশ, মৌর্য বংশ, হর্ষঙ্ক বংশ না গোপন বংশ? তো রাইট অ্যান্সার আমার কি হবে? হরিয়াঙ্কা, যেটা হিন্দিতে বলা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের কি হবে? হর্ষঙ্ক বংশ। সমান্তরাল ধারায় 20 অ্যাম্পিয়ার এবং 20 রোধ এবং 30 রোধের দুটি
রোধের কার্যকারী রোধ কত হবে? সবসময় মাথায় রাখবে স্টুডেন্টস, সমান্তরাল সমবায়ের মধ্যে যে রোধটা আমাদের থাকে সেটা সর্বদা থাকে হচ্ছে এই দুটোর যদি মিডিল করা হয়ে থাকে সেটা হবে আমাদের হচ্ছে 12। ক্লিয়ার? ব্রিটিশ গভর্নর জেনারেলের মাধ্যমে বাংলায় স্থায়ী বন্দোবস্ত শুরু হয়েছিল কার আমলে? দেখো যে বাংলায় যে স্থায়ী বন্দোবস্ত বা আমাদের যদি বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা আমরা 1793 সালে হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত, সেটা কে করেছিল? লর্ড কর্নওয়ালিস। কার শাসনকালে মুঘল চিত্রকলা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল? তিনি নিজেও একজন পৃষ্ঠপোষক ছিলেন, যিনি কিন্তু খুব আর্ট পছন্দ করতেন, সেটা হলো আমাদের জাহাঙ্গীর। ল্যাটেরাইট মাটির বিকাশ নিম্নলিখিত কোনটির ফলে ক্রমাগত হয়ে থাকে? পলি আমানত, ক্ষতির আমানত, লিচিং না ক্রমাগত গাছপালা আবরণ? তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের হচ্ছে লিচিং। লিচিং প্রক্রিয়াটার মধ্যে দিয়ে ল্যাটেরাইট মাটির বিকাশ মানে সব সময় হয়ে থাকে। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে গিয়ে যাবো। সংবিধানের অধীনে ভারতের গণতন্ত্রের আদর্শ আমরা কোথায় দেখতে পাবো? ভারতের গণতন্ত্রের আদর্শ আমরা কোথায়? এটা আমাদের সংবিধানের প্রশ্ন। আমাদের যেখানে মুখপত্র বলা হয়ে থাকে সেটা হলো আমাদের প্রস্তাবনায়। প্রস্তাবনার মধ্যে আমাদের গণতন্ত্রের সমস্ত আদর্শকে আমরা দেখতে পাবো। ব্যারোমিটারে ধীরে ধীরে যদি আমরা কমে, পাদ স্তম্ভটা যদি ধীরে ধীরে কমে, তাহলে কি হবে? আমাদের প্রচন্ড ঝড়ের সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা, না পরিষ্কার আকাশ এবং রোদের সম্ভাবনা কোনোটাই নয়। তো মাথায় রাখবে, যদি ধীরে ধীরে নামে তাহলে হবে হচ্ছে আমাদের বৃষ্টির সম্ভাবনা, যে হঠাৎ করে নেমে যেত তাহলে হতো আমাদের হচ্ছে প্রচন্ড ঝড়ের সম্ভাবনা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমার কি রয়েছে দেখে নাও। স্টুডেন্ট সকলে অ্যান্সার করো কিন্তু, হ্যাঁ অবশ্যই অ্যান্সার গুলো করবে। ভূপৃষ্ঠে প্রতি বর্গমিটারে, আই রিপিট, ভূপৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ু চাপ কত? প্রতি বর্গমিটারে বায়ু কত চাপ প্রয়োগ করে? মানে যত উপরে মানে যদি আমরা উপর থেকে ধীরে ধীরে নিচে নামি, ঠিক আছে, ভূপৃষ্ঠে, তাহলে আমাদের কত বায়ু চাপ আমাদের প্রয়োগ করা হয়ে থাকে? তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে 10 × 5 নিউটন মিটার স্কোয়ার। ঠিক আছে, 10 × 5 কেন বলছি, 10⁵ নিউটন মিটার স্কোয়ার হবে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতির নাম কি ছিল? তো সেটার নাম হবে আমাদের হচ্ছে জর্জ উইল। ভারতের জাতীয় কংগ্রেস থেকে তোমরা শিওর থাকো, একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সাইলেন্ট ভ্যালি ভারতের কোথায় অবস্থিত? দেখো স্টুডেন্টস, এই জিকের প্রশ্ন না, যে ভ্যালি বা আমাদের কোনটা অভয়ারণ্য বা কি, এগুলো আমাদের কোথায় কোনটা অবস্থিত, এটা কিন্তু ডেফিনেট থাকো, এটা কিন্তু 100% তোমাদের পরীক্ষাতে দেবেই দেবে। তো আমাদের সাইলেন্ট ভ্যালি আমাদের কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি আমাদের হচ্ছে কেরালাতে অবস্থিত। এবার ড্যান্স ফর্ম, কথাকলি যে ড্যান্স ফর্ম রয়েছে, সে কথক বলো, ভারতনাট্যম বলো, কথাকলি বলো, এগুলো 100% দেবে। ঠিক আছে, তো আমাদের কথাকলি কোথায় আছে? আমাদের হচ্ছে কেরালাতে। ভারতনাট্যম বললে হতো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ যদি বলে থাকে তাহলে সেখানকার ট্রান্সফার, মণিপুরিতে মণিপুরি। ঠিক আছে, নেক্সট আমরা এগিয়ে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী আমাদের যে ইয়েটা রয়েছে, তোমাদের মক টেস্টটা রয়েছে, তার সমস্ত জিকে গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো নেক্সট কোশ্চেন আমাদের এসছে আমাদের কিন্তু সেট আপ মানে সংস্থা থেকে। দেখো সংস্থা থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, সংস্থা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে। তোমরা কিন্তু স্টুডেন্টস অনেকে দেখছি গেলে ক্লাসটাই করছো, তোমরা কিন্তু অ্যান্সার গুলো করছো না। কাইন্ডলি একটা রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, অ্যান্সার গুলো কিন্তু ডেফিনেটলি করো, অ্যান্সার গুলো কিন্তু তোমরা স্টুডেন্টস ডেফিনেটলি করো, শুধুমাত্র দেখলে নয়, পাশাপাশি কিন্তু অ্যান্সার গুলো ডেফিনেটলি করার চেষ্টা করো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলেছে নাবার্ড, নাবার্ড যে সংস্থাটা, আই রিপিট, নাবার্ড যে সংস্থাটা সেটা আমাদের কত সালে, আই রিপিট, নাবার্ড যে সংস্থাটা সেটা আমাদের কত সালে স্থাপিত হয়েছিল? ঠিক আছে, সকলেই এবার অ্যান্সার, ঠিক আছে, সবাই কিন্তু অ্যান্সার গুলো করো। ওকে, দেখো নাবার্ড যে সংস্থাটা সেটা কত সালে তৈরি হয়েছিল? 1980 সালে। অপশন বি হবে রাইট অ্যান্সার। সুভাষচন্দ্র বোস কত সালে অন্তর্বর্তী সরকার বা আরজি হুকুমতে হিন্দ, আরজি হুকুমতে হিন্দ যেটাকে বলা হয় আমাদের অন্তর্বর্তী সরকার, সেটা কত সালে আমাদের তৈরি করেছিল? সেটা করেছিল আমাদের হচ্ছে সেপ্টেম্বর মাসে 1943 সালে। অপশন সি হবে রাইট অ্যান্সার। গদাধর চট্টোপাধ্যায় নিম্নলিখিত বিখ্যাত রহস্যবাদীদের মধ্যে কোনটির জন্ম নাম ছিল? মানে গদাধর চট্টোপাধ্যায় অ্যাকচুয়ালি কোন বিপ্লবীর আসল নাম? তো মাথায় রাখবে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব যিনি ছিলেন, ইনার আসল নাম ছিল আমাদের হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়। নিম্নলিখিত কোন দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় সেনাবাহিনী, যেটাকে আমরা আজাদ হিন্দ ফৌজ বলি,
এই আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিল? রাসবিহারী বসু। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি সৈন্য ইউনিট ব্ল্যাগান্টিয়ান আজাদ হিন্দুস্তান গঠন করেছিল, সেটা কোথায় গঠিত হয়েছিল? আমাদের জাপান, জার্মানি, ইটালি, না আমাদের সিঙ্গাপুর? তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের হলো ইটলি। ইটলি হবে হচ্ছে আমাদের হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, মুসলিম লীগের কোন অধিবেশনে দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করা হয়েছিল? দ্বিজাতি তত্ত্ব মানে কি? আমাদের দুটো ভাগে আমরা যে ভাগ করার যে হিন্দু মুসলিম যে সেপারেশনটা, সেটা কোথায় হয়েছিল? প্রথমবারের উঠেছিল আমাদের হচ্ছে লাহোর সেশনে। আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ যেটা তুলেছিলেন লাহোর সেশন 1940 সাল, সেখানে কিন্তু সেটা তোলা হয়েছিল। এই কলকাতা সেশনটা ভেরি ইম্পর্টেন্ট, 1917 সাল। ভারতের প্রথম মহিলা সভাপতি সেটা হচ্ছিল অ্যানি বেসান্ট, তিনি এখানে কিন্তু পার্টিসিপেট করেছিলেন। ইনার সভাপতি ছিল হচ্ছে অ্যানি বেসান্ট। নিম্নদের মধ্যে কোনটি সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন না? নবাব মহসিন উল মুলক, মৌলানা আবুল কালাম আজাদ, আগা খান, নবাব সালিমুল্লাহ ডাক্কা। তো রাইট অ্যান্সার হবে আমাদের হলো 6 অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। তিনি কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন না। আগা খান এরা কিন্তু সকলেই ছিল। নিচের কোথায় কোন অভয়ারণ্যে সিংহ সংরক্ষিত আছে? মানে আমরা সিংহ দেখতে পাই। তো রাইট অ্যান্সার কি হবে? দচিগ্রাম অভয়ারণ্য। এগুলো কোথায় কোনটা অবস্থিত, এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ভারতের কোন পরিকল্পনাকালে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছিলেন? মানে তিনি কোন অধিবেশনে প্রথম সভাপতি হয়েছিলেন? তৃতীয় পরিকল্পনা যেটা হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই মুহূর্তে ইন্দিরা গান্ধী কিন্তু প্রথমবারের জন্য সভাপতির পদে তিনি কিন্তু স্থায়িত হয়েছিলেন। আচ্ছা, শীত তাপ নিয়ন্ত্রিত যে আমাদের রেফ্রিজারেটর বলো বা এসি বলো, এর মধ্যে কোন গ্যাসটা থাকে যার ফলে ঠান্ডা হয়? তো সেটা হলো আমাদের হচ্ছে ফ্রেয়ন। অপশন ডি রাইট অ্যান্সার। ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস? ওজোন স্তরকে সব থেকে যদি বলে ক্ষতি করে কোন গ্যাস, তো সেটা হবে আমাদের হচ্ছে ক্লোরিন, সিএল। ক্লোরিন হচ্ছে আমাদের কিন্তু সব থেকে বেশি ক্ষতিকারক গ্যাসের মধ্যে আমাদের পড়ে। ওকে স্টুডেন্টস, কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও। ভালো লাগলে কিন্তু খালি একটা কথা বলছি, তোমার জন্য এত করছি, খালি এইটুকু রিকোয়েস্ট, একটু ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। এই পিডিএফটা বলো আর এর মক টেস্ট গুলো বলো, সমস্ত কমেন্টে দেওয়া রয়েছে, তোমরা এগুলো কিন্তু নিয়ে অবশ্যই বাড়িতে প্রিপারেশন গুলো কন্টিনিউ করবে। ভারতের সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? সংবিধান ব্যাখ্যায় যদি সাহায্য করে সেটা করে আমাদের হচ্ছে প্রস্তাবনা। অপশন এ রাইট অ্যান্সার। আচ্ছা, হাবল, এই হাবলটা কিন্তু রিসেন্ট আমাদের কিন্তু তৈরি হয়েছে এবং এটা খুব আমাদের মানে চর্চার একটা পার্ট ছিল। ঠিক আছে, তো এটা আমাদের কি এক ধরনের মহাকাশের দূরবীক্ষণ যন্ত্র। কোন যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। তো রাইট অ্যান্সার হবে কি? হাইড্রোমিটার। রামধনু বিপ্লব এটা কিসের ক্ষেত্রে যুক্ত? যেমন আমাদের হচ্ছে কি গোল আলু বিপ্লব, তারপরে হচ্ছে হলুদ বিপ্লব, শ্বেত বিপ্লব, ঠিক সেই রকম এই রামধনু বিপ্লব যেটা রয়েছে সেটা কিসের সাথে আমাদের সম্পর্কিত? সেটা হলো কৃষি ক্ষেত্রের সার্বিক উন্নয়ন, সব দিকে উন্নয়নের জন্য এটা বিখ্যাত। তো লাস্ট কোশ্চেন এই ইয়ের কি বলেছে? সম্প্রতি খবরে দেখা গেছে আড়াল সাগর কোন দুই দেশের সীমানায় দাঁড়িয়ে আছে? কোন দুই দেশের সীমানার বিতর্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে আড়াল সাগর? সেটা হবে কাজাকিস্তান এবং উজবেকিস্তান। কাজাকিস্তান এবং উজবেকিস্তান হচ্ছে রাইট অ্যান্সার হবে এটা আমাদের এই প্রশ্নে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাবো। এই সেটটা আমরা কমপ্লিট করে দিলাম। পরবর্তী 15খানা প্রশ্ন আমরা এবার এগিয়ে যাবো। এই যে ডিটেলস গুলো দেওয়া রয়েছে না, এই ডিটেলস গুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবে। এখান থেকে ডিটেলস গুলো থেকেও কিন্তু ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, ওকে, এবার আমি পরবর্তী 4 নাম্বার সেটে চলে যাচ্ছি। 4 নাম্বারের যে সকল জিকে গুলো আমাদের রয়েছে সেই সকল জিকে গুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। ওকে, তো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে? কোন দেশ মুক্তি দিয়েছে সাস্টেনেবল গ্রিন এয়ারপোর্ট মিশন? সাস্টেনেবল গ্রিন এয়ারপোর্ট মিশন কোন দেশ মুক্তি দিয়েছে? তো সেটা হলো আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া আমাদের কিন্তু সাস্টেনেবল গ্রিন মিশন সেটা করেছে। কে বানারসিতে অবস্থিত এশিয়ার বৃহত্তম আবাসিক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু ইউনিভার্সিটি 1915 সালে এটা আমাদের তৈরি হয়েছিল, সেটা কে করেছিল? পণ্ডিত মদন মোহন মালভিয়া। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটা অপরিহার্য উপাদান? অ্যাসিডের একটা অপরিহার্য উপাদান কোনটা? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন না ক্লোরিন? তো আমাদের মাথায় রাখবে অ্যাসিড তৈরির জন্য অপরিহার্য যেটা হলো সেটা হলো হাইড্রোজেন। উইদাউট দিস কখনোই কিন্তু পসিবল না। জলাতঙ্কের টিকা আমাদের কে আবিষ্কার করেছিল? এগুলো আমাদের আবিষ্কার থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আমরা দেখতে পাবো। তো জলাতঙ্কের টিকা যেটা আবিষ্কার করেছিল সেটা করেছিল আমাদের হচ্ছে লুই পাস্তুর। অপশন এ হলো এখানকার রাইট অ্যান্সার। ওজোন স্তরে সব থেকে বেশি ক্ষতি করে কোন গ্যাস? রিপিট কোশ্চেন এটা আসে, সেটা হবে ক্লোরিন। গাড়ির মোটর গাড়ির হেডলাইটে, ঠিক আছে, আমাদের হেডলাইটটা থাকে সামনের দিকে, সেটা আমাদের লুকিং গ্লাস যদি হতো তাহলে হতো আমাদের হচ্ছে উত্তল দর্পণ।
আর যদি আমাদের হেডলাইট বলে থাকে সেটা হবে আমাদের বাইফোকাল, মানে এক সেকেন্ড এটা ক্রস চেক করে নেব। বাইফোকাল না, এটা আমাদের উল্টো থাকে, মানে বড় জিনিসকে ছোট দেখায়। আমাদের এটা হবে হচ্ছে অবতল দর্পণ, অপশন সি হবে রাইট অ্যান্সার। হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কিরম কাজ করে, আমাদের মাথায় রাখবে হাত বা আমাদের যে চোয়াল বা চিমটা খুব আসে পরীক্ষায়, এটা হলো আমাদের তৃতীয় শ্রেণীর লিভার। মাথায় রাখবে স্টুডেন্টস, লিভার থেকে কিন্তু 100% গ্যারান্টিতে বলছি কোশ্চেন আসবেই আসবে। প্রকৃতিতে গ্রিন হাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোনটি সব থেকে বেশি সক্রিয়, মানে গ্রিন হাউস তৈরির ক্ষেত্রে সব থেকে বেশি সক্রিয় আমাদের কোনটা, সেটা হলো আমাদের হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা আশা করি প্রত্যেকেই জানো, কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি দায়ী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ওয়াটার গ্যাস তৈরির ক্ষেত্রে আমাদের কোন দুই এলিমেন্ট আমাদের ব্যবহার করা হয়ে থাকে? আমাদের সোডার মধ্যে যেটা অ্যাকচুয়ালি পাওয়া যায়, যে কোনো সোডা, সেটা হলো আমাদের হচ্ছে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন। কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের দুটো যুক্ত করলে ওয়াটার গ্যাস পাওয়া যায়। দামোদর উপত্যকা অঞ্চলে কয়লার খনির এলাকার যে নিচের অংশটা, সেটা আমাদের কোন অঞ্চলটা আমাদের পড়ে? সেটা হলো আমাদের রানীগঞ্জ, ঝরিয়া এবং গিরিধ। এই তিনটে মিলে আমাদের হচ্ছে দামোদর উপত্যকা অঞ্চল, সেটা কিন্তু আমাদের হয়ে থাকে। ঠিক আছে, তো দেখে নেবো সকলে কতজন অ্যান্সার করছো, একবার দেখে নেবো ফট করে। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবার এবার অ্যান্সার করা শুরু করে দিয়েছো, ভেরি গুড। সুন্দর যদি লেগে থাকে সোমনাথ দাস, একটু শেয়ার করবে কাইন্ডলি, এটাই রিকোয়েস্ট। আনসার গুলো করার চেষ্টা করবে, একটু শেয়ার করে দেখে। পৃথিবীর বৃহত্তম দ্বীপ নিচের কোন মহাসাগরে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম দ্বীপ নিচের কোন মহাসাগরে অবস্থিত? সেটা হলো আর্কটিক মহাসাগর। কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়, মানে কোন গ্রহ আমাদের হচ্ছে সবুজ? দেখো আমাদের পৃথিবীও কিন্তু নীল গ্রহ নামে পরিচিত, তাই না? তো আমাদের ইউরেনাস যে গ্রহটা রয়েছে, এটা কিন্তু সবুজ গ্রহ নামে পরিচিত। নিচের কোনটি তাপ এবং তড়িতের কুপরিবাহী, মানে তাপ এবং তড়িৎ কোনোটাই কিন্তু পরিবহন করতে পারে না? তো আমাদের এর 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? হীরা। হীরা আমাদের তাপ তড়িতের কিন্তু কুপরিবাহী। বাকি গ্রানাইট বলো, গ্রাফাইট বলে, এটা অধাতু হলেও তাপ পরিবহনে সক্ষম, গ্রাফাইট, অ্যান্থ্রাসাইট প্রোডিক্টিভ। আচ্ছা, চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে যে কারণে চিপসটা বহুদিন পর্যন্ত মানে মচমচা থাকে? সেটা হলো নাইট্রোজেন গ্যাস। তাহলে বুঝতেই পারছো কত ক্ষতি করে একটা চিপসের প্যাকেট। শীততাপ নিয়ন্ত্রণ বা এসিতে কোন গ্যাস দেখতে পাই আমরা? ফ্রেয়ন গ্যাস আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো আমরা, পরবর্তী এবার প্রশ্নে গিয়ে যাবো। এই যে সেটগুলো রয়েছে, যারা পিডিএফটা নিয়ে নিয়েছো বা বইগুলো নিয়ে নিয়েছো, আবারও বলে রাখছি কিন্তু অবশ্যই এগুলো যেগুলো ডিটেলস দেওয়া রয়েছে, ডিটেলস সহ কিন্তু সম্পূর্ণটা পড়বে, তবেই কিন্তু গিয়ে এটা গিয়ে কাজে লাগবে, নচেত কিন্তু কোনো রকম কোনো কাজে লাগবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো আমাদের 5 নম্বর সেটের যে 15 আমাদের 15খানা যে জিকে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে। ঠিক আছে, তো আমরা এবার বলছি পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই? এটা মনে হয় প্রত্যেকেই জানো, সব থেকে ঘন জনবসতিপূর্ণ জেলা সেটা হলো আমাদের কলকাতা। কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? দেখো আমাদের স্ট্যাফোর্ড ক্রিপস বলো, ওয়াভেল আর প্যাট্রিক লরেন্স, তিনজনেই ছিলেন। এবি আলেকজান্ডার ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না। বংশগতির জনক কাকে বলা হয়? মেন্ডেল। মেন্ডেলকে আমাদের বংশগতির জনক বলা হয়ে থাকে। প্রতাপগড় রাজ্যের শাসক আমাদের কে ছিলেন? কালিন্দী শেখ, শের বাহাদুর, বাজিদ না মাজিদি? তো সরি, রাইট অ্যান্সার কি হবে? বাজিদ। বাজিদ হলো রাইট অ্যান্সার। অমুক্ত মালাদা যে গ্রন্থটা, আই রিপিট, অমুক্ত মালাদা যে গ্রন্থটা, সেই গ্রন্থের নাম কি ছিল? কৃষ্ণদেব রায়। বাংলা যদি বলি কৃষ্ণদেব রায়, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং অন্যতম শ্রেষ্ঠ রাজা, সেটা হলো অমুক্ত মালাদা যে গ্রন্থটা, সেই গ্রন্থটা তিনি ছিলেন লেখক। 1515 সালে মুনিম খানের মৃত্যুর পর কাকে সুবেদার গঠন করা হয়েছিল? কিছু এইরকম কিন্তু হাটকে প্রশ্ন পাওয়ারও তোমাদের সম্ভাবনা রয়েছে, সেই কারণে কিন্তু সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো রাইট অ্যান্সার কি হবে? খান ই জাহান, অপশন বি, খান ই জাহান হবে রাইট অ্যান্সার। নিচের কোনটি চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের বিদ্রোহীর নাম নয়? দেখো লোকনাথ বল, প্রীতিলতা ওয়াদ্দেদার, মঞ্জয় ঘোষ আর গণেশ ঘোষ, এদের মধ্যে একমাত্র কিন্তু অপশন সি যে মঞ্জয় ঘোষ, ইনি বলে কেউ কোনো ব্যক্তি ছিল না। বাকি গণেশ ঘোষ, লোকনাথ বল এবং প্রীতিলতা ওয়াদ্দেদার প্রথম মহিলা শহীদ, এনার তিনজনেই ছিল। এশিয়ার পশ্চিমা চিকিৎসক ওয়েস্টার্ন মেডিসিন শেখানোর দ্বিতীয় প্রাচীনতম কলেজ কোনটা? আমাদের দ্বিতীয় প্রাচীনতম সব থেকে পুরনো কলেজের নাম কি? ক্যালকাটা মেডিকেল কলেজ। এটা আমাদের স্থাপিত কত ছিল? 1835 সালে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতার নাম কি? এটা আমাদের তৈরি হয়েছিল কত সালে? 1784 সালে। এটা আমাদের করেছিল উইলিয়াম, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তোমার হচ্ছে উইলিয়াম জোন্স। 1780 সাল, 1780 সালে উইলিয়াম জোন্স।
বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে আমাদের বিদ্রোহী কবি বলা হয়ে থাকে। পজিট্রন বা যে পজিটিভ কণা, ঠিক আছে, পজিটিভ কণা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, যে প্রোটনের যে পজিটিভ কণা, এই পজিটিভ কণাটা আমাদের কে আবিষ্কার করেছিল? ঠিক আছে, দেখো আমাদের পজিটিভ কণা, এখানে আমাদের যে 11 নম্বর প্রশ্নটা রয়েছে, রাদারফোর্ড আমাদের রয়েছে। এটা পজিট্রন কণাই এখানে বলছে, ঠিকই আছে, অপশন তো রয়েছে কার্ল ডেভিড অ্যান্ডারসন। আচ্ছা হ্যাঁ, এখানে পজিট্রন যে কণাটা সেটা কি আবিষ্কার করেছিল? কার্ল ডেভিড অ্যান্ডারসন, অপশন সি রাইট অ্যান্সার। নিম্নলিখিত মুঘল শাসকগুলোর মধ্যে কে গান বাজনা সব নিষিদ্ধ করে দিয়েছিল, ইভেন হাসি পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিল? অদ্ভুত লোক ছিল, সেটা ছিল আমাদের হচ্ছে ঔরঙ্গজেব, অপশন ডি রাইট অ্যান্সার। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছিলেন? থমাস আলভা এডিসন, অপশন সি রাইট অ্যান্সার। খবরে দেখা গেল সিঙ্ক্রো কোন খেলার সঙ্গে যুক্ত? খবরে দেখতে পাওয়া যে সিঙ্ক্রো, এই সিঙ্ক্রো আমাদের কিসের সাথে যুক্ত? সেটা হলো আমাদের সুইমিং এর সঙ্গে যুক্ত। কোনটি একমাত্র দেশ যেটা সুলতানি আমলেও একটা স্বাধীন রাজ্যের মর্যাদা কিন্তু বজায় রেখেছিল? সেটা ছিল উড়িষ্যা। তখনও কিন্তু ওই সময়কালীন স্বাধীন রাজ্যের মর্যাদা কিন্তু বজায় রেখেছিল, অপশন সি উড়িষ্যা হবে, এটা হলো আমার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী আমরা সেটে চলে যাব, 6 নম্বর সেটে আমরা চলে যাব। পরবর্তী জিকের যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা এবার কভার করব আমাদের পরবর্তী সেটে। ঠিক আছে, আজকে কিন্তু আমরা টার্গেট করেছি টোটাল 900 খানা প্রশ্ন আমরা কভার করার। ঠিক আছে, তো প্রত্যেকে কিন্তু অবশ্যই ভিডিওগুলোতে যুক্ত থাকবে এবং ভালো লাগলে কিন্তু ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে এবং সকলে মিলে কিন্তু সঠিক প্রস্তুতি চালিয়ে যাবে, যাতে করে আমাদের এই প্রিপারেশনটা যাতে কমপ্লিট হয়। আবারও বলে রাখি, এই যে প্রিপারেশনটা রয়েছে, এই প্রিপারেশনটা কিন্তু তোমাদের এই পরীক্ষা দিতে যাও, পরীক্ষা দিতে গেলে তোমরা বুঝতে পারবে এটা কতটা কি মূল্যবান। এবং অবশ্যই এই যে পিডিএফটা রয়েছে এবং এর যে মক টেস্টগুলো রয়েছে, 100 মক টেস্ট যেটা আমরা অনলাইন মক টেস্ট করাচ্ছি, তার সম্পূর্ণ লিঙ্ক তোমাদের কমেন্টে কিন্তু দেওয়া রয়েছে। আমি একটু দেখে নেব যে সকলে অ্যান্সার ঠিকঠাক করছে কিনা। আমি একটু দেখে নেব এবার। ভেরি গুড, ভেরি গুড, সবাই অ্যান্সার করছে, খুব সুন্দর, ভেরি গুড। ওকে ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, কোন বিশ্ববিদ্যালয় স্নাতক বা ইউজি প্রোগ্রাম ঘোষণা করেছে যেগুলি 4 বছরের মোডে, পাইলট মোডে সেগুলার প্রিপারেশন করানো হবে? ঠিক আছে, তো আমাদের এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিয়ে দাও। এর যে রাইট অ্যান্সার আমাদের কি হবে? তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর কি হবে? সেটা হলো অপশন বি, কেরালা বিশ্ববিদ্যালয়। এরা সবসময় ইনোভেটিভ কাজই সবসময় করে থাকে, একটা অন্য ধরনের এরা দুনিয়াতে চলে। ভারত একভাবে চলে, সাউথ ইন্ডিয়া আরেকভাবে চলে। শর্করা এবং ফ্যাট বিপাকের ফলে কোনটা আমাদের উৎপন্ন হয়? শর্করা এবং ফ্যাট এই দুটোকে যখন একসঙ্গে বিপাক তৈরি করা হয় তখন কিন্তু অ্যামোনিয়া অ্যাসিড আমাদের উৎপন্ন হয়। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, বলে রাখি বৌদ্ধ সম্মেলন 4টাই পড়বে, একটা 100% আসবে, সে যেভাবেই আসুক না কেন। তো আমাদের দ্বিতীয় যে বৌদ্ধ সম্মেলন, যেটা অ্যাকচুয়ালি বৈশালীতে আমাদের অনুষ্ঠিত হয়েছিল, সেটা আমাদের কে পরিচালনা করেছিল? সেটা হয়েছিল আমাদের 383 বিসি বিফোর ক্রাইস্টে। ম্যাট্রাল কপাটিকা আমাদের কোথায় অবস্থিত? আমাদের সায়েন্সের প্রশ্ন। মাইট্রাল কপাটিকা আমাদের কোথায় অবস্থিত? বাম অলিন্দ এবং বাম নিলয়, এর যে সংযোগ স্থল, এর যে যোগাযোগ স্থল, সেখানে আমাদের হচ্ছে অবস্থিত। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে? গ্লোমেরুলাস বৃক্কের যে অংশে সীমাবদ্ধ থাকে, গ্লোমেরুলাস যেটা আমাদের বৃক্কের কোন অংশের মধ্যে এটা আমাদের সীমাবদ্ধ থাকে? তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? কর্টেক্স। কর্টেক্স অঞ্চলে গ্লোমেরুলাস সীমাবদ্ধ থাকে। নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে আমাদের কোন দশায়? আমাদের 4 রকমের দশা থাকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই মেটাফেজ দশায়, প্রোফেজ থেকে যখন মেটাফেজ দশায় চলে আসে, তখন আমাদের নিউক্লিয় পর্দার মানে বিলুপ্তি সম্পূর্ণরূপে ঘটে যায়। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেসের নির্বাচিত হয়েছিল? প্রথমে হয়েছিল হরিপুরা তোমাদের 1938 সালে, এবং তারপরে হয়েছিল 1939 সালে ত্রিপুরী। তো রাইট অ্যান্সার হবে দ্বিতীয়বার যদি বলে তাহলে হবে আমাদের ত্রিপুরী। ট্রান্সক্রিপশন কাকে বলা হয়ে থাকে? ট্রান্সক্রিপশন আমাদের বেসিক্যালি কাকে বলা হয়? তাহলে ডিএনএ থেকে যদি আরএনএ গঠিত হয়, আই রিপিট, ডিএনএ থেকে যদি আরএনএ গঠিত হয়, তাহলে সেই ঘটনাকে আমাদের ট্রান্সক্রিপশন বলা হয়ে থাকে। ঠিক আছে, নিচের এবার বলেছে কোনটা ফ্লেক্সার পেশি? দেখো আমাদের এই যেমন এইটা রিস্ট, তাই না? এটা আমাদের কি? আমাদের এটা ফ্লেক্সার পেশি। তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? বাইসেপস। আমাদের বাইসেপসটাও আমাদের কিন্তু ফ্লেক্সার পেশির মধ্যে পড়ে।
এলসিডি, ঠিক আছে, মানে ফুল ফর্ম কি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। দেখবে যে তোমরা একটা কিন্তু সম্পূর্ণ নামও পরীক্ষায় পাওয়ার একটা বিরাট সম্ভাবনা তোমাদের কিন্তু থাকবে। হিন্দু কলেজ আমাদের কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দু কলেজ আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। তো রাইট আনসার হবে অপশন এ। কে বাজার দর প্রথা নিয়ন্ত্রণ প্রথমবারের জন্য করেছিল? তো সেটা করেছিল আমাদের আলাউদ্দিন খলজি, অপশন এ। খালসা পন্থ, তাই না, গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং আমাদের হচ্ছে এই খালসা পন্থ যেটা, সেটা প্রবক্তক ছিল। আচ্ছা, দেশের প্রথম আইটিআই রিসার্চ ক্যাম্পাস, দেশের যদি বলি প্রথম আইটিআই যে রিসার্চ ক্যাম্পাস, সেটা বর্তমানে কোথায় গড়ে উঠেছে? সেটা উঠেছে উজ্জয়িনীতে, উজ্জয়িনী, বারাণসী, উজ্জয়িনীতে গড়ে উঠেছে। ভারতের, উত্তর ভারতের প্রথম কোথায় হিউম্যান ডিএনএ ব্যাংক? ভেবে দেখছো, হিউম্যান ডিএনএ ব্যাংক আমাদের কিন্তু বারাণসীতে গড়ে উঠেছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসবো আমরা পরবর্তী সেটে, একটু এক সেকেন্ড। ওকে, ঠিক আছে, এবার আমরা চলে আসবো পরবর্তী আমাদের যে প্রশ্নগুলো রয়েছে, সেই পরবর্তী প্রশ্নে, জিকের যে পরবর্তী প্রশ্নগুলো রয়েছে সেখানে। কেমন লাগছে স্টুডেন্টস? ভালো লাগলে একটু বলবে এবং একটু শেয়ার করে দেবে। যারা নতুন ফলো করছো, কমেন্টে কিন্তু আমাদের সব দেওয়া রয়েছে, যা যা তোমাদের প্রয়োজন সব কিছু কমেন্টে আমাদের দেওয়া রয়েছে। এই যারা পিডিএফটা নিচ্ছ, এখানে অ্যান্সার এবং তারপরে ব্যাখ্যা সহ উত্তরগুলো সমস্তটা দেওয়া রয়েছে। শুধু জিকে বলে না, ম্যাথ, ইংলিশ, রিজনিং, বাকিটা পুরোটা কমপ্লিট করা রয়েছে। সমস্তটা পেয়ে যাবে, কমেন্টে চলে যাও, সেখান থেকে সবটা তোমাদের ডেটা, ওখান থেকে তোমরা সবটাই পেয়ে যাবে। ঠিক আছে, সম্প্রতি উদ্বোধন হওয়া ডাউকি বন্দরস্থল ভারত এবং কোন দেশের মধ্যে অবস্থিত? ডাউকি যে বন্দরস্থল, সেটা আমাদের হচ্ছে বাংলাদেশে অবস্থিত। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে? আমাদের যে কোশি, তাই না, দামোদর যেমন ভারত পশ্চিমবঙ্গে, তেমন হচ্ছে কোশি, কোশিকে আমাদের কি বলা হয়ে থাকে? বিহারের দুঃখ কিন্তু বলা হয়ে থাকে। ওকে, ভেরি গুড। নেক্সট, আরাবল্লী এবং বিন্ধ্য পর্বতের মধ্যে, পর্বতশ্রেণীর মধ্যে কোনটি মালভূমি অঞ্চল রয়েছে? আরাবল্লী এবং বিন্ধ্য পর্বতের মধ্যে কোনটা মালভূমি অঞ্চল রয়েছে? সেটা রয়েছে মালওয়াটা। নিচের কোনটি মাছ নয়? এই জেলিফিশ, তারা মাছ, কেটল ফিশ, না কোনোটাই এদের মধ্যে মাছ না? তো রাইট অ্যান্সার হবে অ্যাকচুয়ালি মাছের প্রজাতির মধ্যে জেলিফিশ, তারা মাছ, কেটল ফিশ, এরা কোনোটাই মাছের প্রজাতির মধ্যে পড়ে না। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণটা মানে এক্সেপশনাল, তাই না? নেক্সট কোশ্চেন, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা গঠিত হয়? দেখো, এখানে আমাদের তিন ধরনের রোগ আছে, একটা ভাইরাস দ্বারা গঠিত রোগ, একটা প্রোটোজোয়া দ্বারা গঠিত রোগ, একটা ব্যাকটেরিয়া দ্বারা গঠিত রোগ। তো আমাদের 5 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের অপশন বি, পোলিও ভাইরাস দ্বারা গঠিত রোগ হয়। বাকিগুলো যেমন প্লেগ, টিটেনাস বলে কুষ্ঠ, এগুলো ভাইরাস, তোমাদের ব্যাকটেরিয়া দ্বারা গঠিত রোগ। ছোটনাগপুর মালভূমির সব থেকে বড় শৃঙ্গের নাম কি? আমাদের হচ্ছে পরেশনাথ। ছোটনাগপুর মালভূমির যে সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম কি হচ্ছে? আমাদের পরেশনাথ। বেগম আক্তার কোন শিল্পের ক্ষেত্রে তিনি অন্তর্গত ছিলেন? সঙ্গীত শিল্পী। বেগম আক্তার একজন বিখ্যাত কিন্তু সঙ্গীত শিল্পী ছিলেন। নেপালের বৃহত্তম শহর কোনটা? হেতাউদা, পোখরা, বিরাটনগর, না কাঠমান্ডু? তো মাথায় রাখবে, আমাদের যেটা রাজধানী শহর, সেটা তাদের সবথেকে বড় শহর, সেটা কি হবে? আমাদের হচ্ছে কাঠমান্ডু। একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা যুক্ত যেগুলো মৌল, সেগুলোকে আমাদের কি বলা হয়? সেগুলোকে আমাদের বলা হয়ে থাকে আইসোটোপ। মানে পারমাণবিক সংখ্যা একই আছে, প্রোটন সংখ্যা একই আছে, কিন্তু প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা আলাদা, তো সেটাকে বলা হচ্ছে আইসোটোপ। সকল উত্তর নাদপথ কাকে বলা হয়ে থাকে? তাহলে সকল উত্তর নাদপথ যদি বলি, সেটা আমাদের বলা হয়ে থাকে হচ্ছে হর্ষবর্ধন। আর যদি বলতো সকল দক্ষিণ নাদপথ, তাহলে আমাদের হতো হচ্ছে দ্বিতীয় পুলকেশী। এটাও কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। কনস্টিটিউশনের প্রশ্ন, একজন ব্যক্তি রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা তার কি হবে?
তাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে, 100% ভারতীয় নাগরিক। তাকে দেউলিয়া ঘোষণা করা উচিত না, কেন কমপক্ষে তার বয়স 30 বছর হতে হবে। তো অবশ্যই আমাদের 1 নাম্বার এবং 3 নাম্বার এই দুটো আমাদের কিন্তু মাস্ট, এটা আমাদের প্রয়োজন নেই। তো অপশন সি হয়ে যাবে হলো আমার এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসবো। আমাদের পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 12 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধানের বা সংসদে অন্তত সভা করা উচিত বছরে মিনিমাম কবার আমাদের সভা করাটা ম্যান্ডেটরি, মানে করতেই হবে। সেটা হলো আমাদের হচ্ছে বছরে 2বার, 6 মাস অন্তর বছরে 2বার আমাদের কিন্তু অবশ্যই সংসদে কিন্তু অধিবেশন করতেই হবে। পরিপাক নালীর যে দীর্ঘতম অংশ, আই রিপিট, পরিপাক নালীর যে দীর্ঘতম অংশ তাকে আমাদের কি বলা হয়ে থাকে? তাকে বলা হয় আমাদের হচ্ছে ক্ষুদ্রান্ত। কাকে রাসায়নিক দুধ বলা হয়? আমাদের শরীরে রাসায়নিক দুধ কাকে বলা হয় শরীরে? সেটা হলো আমাদের হরমোনকে। তারপর হচ্ছে উলগুলান, আই রিপিট, উলগুলান যে বিদ্রোহ, সেটা কিসের সাথে আমাদের সম্পর্কিত? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের হচ্ছে অপশন বি, মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিদ্রোহগুলো একটা কিন্তু পরীক্ষায় 100% পাওয়ার তোমাদের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাবো। আমাদের পরবর্তী সেটের পরবর্তী প্রশ্নে আমরা কিন্তু 900খানা প্রশ্ন আজকে আমরা কভার করার চেষ্টা করব, এবং সেখান থেকে আমরা আশা করব যে সেখান থেকে আমাদের একটা হিউজ নাম্বার অফ 100% কমন পাবে, এটুকু গ্যারান্টি দিচ্ছি। এখন কতগুলো পাবে কি পাবে এটা বলা মুশকিল, এই সেটটা কমপ্লিট করে যাও, এইটুকু বলতে পারি। ম্যাথ রিজনিং এর তোমাদের কোনো কিছু আনকমন থাকবে না, জিকে তোমরা একটা নাম্বার অফ মানে সেট 100% তোমরা কমন পাবেই পাবে, মানে এটা কোনো ভুল না। লাইভে তোমাদেরকে আমি বলছি, একদম লাইভ সেশনে বলছি, এখান থেকে ম্যাথ রিজনিং কোনো আনকমনের ব্যাপার নেই। তোমাদের যেটা জিকের পার্ট আছে হিউজ কমন পাবে, এবং ইংলিশেও কিন্তু একটা তোমরা হিউজ কমন পেয়ে যাবে। সমস্ত ডেটা তোমাদের কিন্তু কমেন্টে দেওয়া রয়েছে। ঠিক আছে, ওকে, এবার চলে আসবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও। অর্জুন পুরস্কার কত সালে চালু হয়? দেখো, অর্জুন পুরস্কার ক্রীড়াবিদ যারা রয়েছে, ক্রীড়াবিদদের দেওয়া হয়ে থাকে, তাই না, যারা স্পোর্টস পার্সন। এটা চালু করা হয়েছিল আমাদের কত সালে? 1961 সালে। ড্যাশ হচ্ছে একটা কম্পিউটার যন্ত্রাংশ বা রাউটার। তোমরা শিওর থাকো একটা প্রশ্ন কম্পিউটার থেকে দেবেই দেবে। একটি যন্ত্রাংশ বা রাউটার যা থেকে বিশ্বস্ত বা অবিশ্বস্ত পদ্ধতির মধ্যে সম্পর্ক স্থাপন করে বা সেটাকে আলাদা রাখে, মানে অবিশ্বস্ত যেটা পদ্ধতি সেটাকে আলাদা রাখে, বিশ্বস্ত যে পদ্ধতি সেটাকে এক জায়গায় ইমপ্লিমেন্ট করে, তো সেটাকে কি বলা হয় আমাদের? ফায়ারওয়াল, তাই না? পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নেবো আমরা, 3 নম্বর প্রশ্ন। ওকে, মুন্ডা বিদ্রোহকে কে নেতৃত্ব দিয়েছিল? তো মুন্ডা বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল আমাদের হচ্ছে বিরসা মুন্ডা। কোন দেশ প্রথম মহাকাশে স্পুটনিক নামে একটা কৃত্রিম উপগ্রহ প্রথমবারের জন্য প্রেরণ করেছিল? সেটা হচ্ছে রাশিয়া, যেটা সোভিয়েত ইউনিয়ন এখানে বলে উল্লেখ আছে। হরিয়ানার হারিকেন কাকে বলা হয়? তোমরা এটা প্রত্যেকেই জানো, যারা একটু হলেও ক্রিকেট দেখো তারাও প্রত্যেকেই জানো, কপিল দেব জিকে আমাদের হচ্ছে হরিয়ানার হারিকেন বলা হয়ে থাকে। নিচের মধ্যে কোনটা এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠার জন্য? সেটা হলো উইলিয়াম জোন্স, 1780 সালে। কোন বছর আকবর ইবাদতখানা, আই রিপিট, আকবরের ইবাদতখানা কি ফ্রিতে খাওয়ানো হতো, তাই কি না? তো আমাদের এই আকবরের যে ইবাদতখানা সেটা কত সালে তৈরি হয়েছিল? সেটা হয়েছিল আমাদের হচ্ছে 1575 সালে। কোন ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সম্পর্কে বিশেষভাবে পৌরসভা সম্পর্ক বলা হয়েছে? কোন ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র সম্পর্কে বিশেষভাবে পৌরসভা সম্পর্ক আমাদের এখানে বলা হয়েছে? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? সেন্টার্স কন্ট্রোল অফ স্টেট ইন দ্য প্ল্যানিং প্রসেস। প্ল্যানিং প্রসেসের ক্ষেত্রে আমাদের এটাকে পৌরসভা কন্ট্রোল আমাদের বলা হয়েছে। এটা আমাদের ইকোনমিক্স এর প্রশ্ন বা কনস্টিটিউশনে বলতে পারো। কলকাতার আরেক নাম আলীনগর, আই রিপিট, কলকাতার আরেকটা পূর্ব নাম বা আগের নাম যদি বলা হয়, আগের নাম কি ছিল? সেটা হলো আলীনগর। এটা আমাদের কে দিয়েছিল? সুজাউদ্দৌলা। তো অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পরশুরাম যে উপাধি, দ্বিতীয় পরশুরাম উপাধি আমাদের কে গ্রহণ করেছিল? সেটা করেছিল আমাদের হচ্ছে মহাপদ্মনন্দ, নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ দ্বিতীয় পরশুরাম যে উপাধি সেটা কিন্তু গ্রহণ করেছিল। নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে? আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? নাদির শাহ। দেখো, এটা মানে এমন একটা প্রশ্ন যে আমাদের বেঙ্গলের এক্সামের জন্য মনে হয় এটা আমাদের ফেভারিট প্রশ্নের মধ্যে অলমোস্ট পড়ে যায়। তো নাদির শাহ ভারত আক্রমণ কত সালে করেছিলেন? তিনি করেছিলেন 1739 খ্রিস্টাব্দে, অপশন বি। আচ্ছা, অ্যাজোগামী বা আইজোগামী নিম্নলিখিত কোন জীবে আমরা দেখতে পাই? এটা আমাদের কোন জীবে আমাদের দেখতে পাওয়া যায়? তো রাইট অ্যান্সার কি হবে? স্পাইরোগাইডা, অপশন বি রাইট অ্যান্সার।
বংশগতির সঙ্গে কোন কথাটি আমাদের সম্পর্কিত, সেটা হলো আমাদের জিন, অপশন বি। শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার আমরা কোন ধারায় দেখতে পাই? আমাদের 17 নম্বর ধারা, যেটা অস্পৃশ্যতা, সব থেকে বেশি পরীক্ষায় এবছর এসছে 25 সালে। শোষণের বিরুদ্ধে অধিকার আমরা দেখতে পাই শিশুদের বিরুদ্ধে, ঠিক আছে, সেটা হলো আমাদের 23 এবং 24 নম্বর ধারায়। শিশুদের মানে ঠিকঠাক একটা বয়সের আগে কাজে যুক্ত করা যাবে না, বেতন ঠিকঠাক দিতে হবে, এই ধরনের গল্পগুলো। যেমন আচ্ছা, ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা? যেমন আমাদের কেন্দ্রীয় আইনসভা কি বলা হয়? পার্লামেন্ট বা সংসদ। তো কোন দেশে সেটা বলা হয়ে থাকে ফকেটিং? সেটা হলো আমাদের হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ককে আমাদের হচ্ছে ফকেটিং বা কেন্দ্রীয় আইনসভা বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। আমাদের আমাদের সেটের যে পরবর্তী প্রশ্নগুলো, 15খানা প্রশ্ন, আমরা কিন্তু অলরেডি প্রায় 1/3 কমপ্লিট করে পেরেছি, আর 2/3 খালি আমাদের বাকি আছে, যেটা আমরা অবশ্যই আজকেই কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম উপযুক্ত প্রশ্ন আমাদের হলো, যদি আমরা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি কে টার্গেট করি, তার জন্য একদম মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এবার আমি আরেকবার চেক করে নেব যে হচ্ছে আমাদের কতজন অ্যান্সার করছো, কারণ আমি তো খুব তাড়াতাড়ি করাচ্ছি, এদিকে তোমাদের অত লক্ষ্য করিনি। তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর। সুরজিৎ বলো, এই সব সোমনাথ বলো, সবাই খুব সুন্দর অ্যান্সার করছো। সুমনা মণ্ডল খুব সুন্দর অ্যান্সার করছো, খুব ভালো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? আই রিপিট, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? সেটা হলো আমাদের 3:2। লিসবন কোন দেশের রাজধানী? দেখো দুটো জিনিস, একটা হচ্ছে রাজধানী আর একটা হলো মুদ্রা। আসবেই, এটা আমাদের স্ট্র্যাটেজিকের বইয়ের মধ্যে রয়েছে। তো এখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু ডেফিনেটলি দেবে। তো রাইট অ্যান্সার কি হবে? লিসবন হচ্ছে আমাদের পর্তুগালের রাজধানী। নাইট্রোজেন চক্রে কোন আণুবীক্ষণিক জীবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোন আণুবীক্ষণিক জীবটি আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা হলো আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের কি আণুবীক্ষণিক জীব, যেটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। একশৃঙ্গ গন্ডার নিচের কোন অভয়ারণ্যে রয়েছে, সংরক্ষিত রয়েছে? তো রাইট অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো, জলদাপাড়া। প্যান কি? প্যান আমাদের এটা কি, কোন দূষক এবং জন্য নির্ধারণ করতে ব্যবহার করা হয়ে থাকে? সেটা হলো আমাদের বায়ু দূষক। বায়ু দূষক হিসেবে আমাদের প্যানকে ব্যবহার করা হয়। কোথায় কোন অভয়ারণ্য রয়েছে, কোন অভয়ারণ্যে কি রয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট, রোগ। এই ডিসলেক্সিয়া তো একটা গেলই, তবে খুব বেশি আসে রিকেট রোগটা। শিশুদের যে ডিসলেক্সিয়া রোগ হয়ে থাকে, সেই ডিসলেক্সিয়া রোগের কারণ কি? সেটা হলো আমাদের হচ্ছে সীসা দূষণ। মধ্যপ্রদেশের জাতীয় উদ্যান, আমি কেবলই তোমাদের বললাম, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এগুলো কিন্তু খুব পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো নাম কি হবে আমাদের হচ্ছে কানহা। যেমন আমাদের জিম করবেট উত্তরাখণ্ড রয়েছে, আসামের কাজিরঙ্গা, রাজস্থানের ভরতপুর, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিচের কোন ট্রিটি প্রথম কর্ণাটক যুদ্ধের মানে যুদ্ধ, কর্ণাটকের যুদ্ধের পাশাপাশি অস্ট্রিয়ান উত্তরাধিকার যুদ্ধের সমাপ্তি ঘটায়? মানে যে যুদ্ধটা সঙ্গে হয়েছিল, তোমার হলো ইংরেজদের সঙ্গে হয়েছিল, সেই যুদ্ধের অবসান ঘটিয়েছিল, সেটা হলো ট্রিটি অফ অ্যাক্সিস-লা-চ্যাপলে। ট্রিটি অফ অ্যাক্সিস-লা-চ্যাপলে। বায়ুমণ্ডলে কোন গ্যাস অতি বেগুনি রশ্মি, যেটা আমাদের সূর্য থেকে আসে, সেটাকে শোষণ করে নেয়? তো সেটা হলো আমাদের হচ্ছে ওজোন গ্যাস। এই ওজোন স্তর যেটা রয়েছে, এই স্তর আমাদের অতি বেগুনি রশ্মিকে কিন্তু শুষিয়ে নেয়। দই বা দুধ যাই থাকুক না কেন, সবসময় মনে রাখবে ল্যাক্টো বা ল্যাকটিক, ঠিক আছে। টক দইয়ে কি থাকে বা দুধে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড। আমাদের সাইট্রিক অ্যাসিড যদি বলে, লেবুতে দেখতে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড থাকে, পিঁপড়ের হলে তেঁতুলে থাকে হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিড। তো এই অ্যাসিড গুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি মাচ কিন্তু ইম্পর্টেন্ট স্টুডেন্টস, ঠিক আছে। সাধারণভাবে শব্দের বেগ কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। শব্দের বেগ সব থেকে বেশি কিসে হয়? কঠিন তরল গ্যাসে। তো কঠিন হবে, এটা হলো রাইট অ্যান্সার। কোন রশ্মি সব থেকে বেশি বিপজ্জনক? আলফা বিটা গামা, এগুলি আমাদের হয়তো অপশনের মধ্যে থাকবে, তো মাথায় রাখবে গামা রশ্মি, আর দেওয়াই রয়েছে আমাদের এখানে, আলফা বিটা গামার এগুলো দেওয়াই রয়েছে। তো সব থেকে বেশি যদি ক্ষতিকারক বলা হয়, তাহলে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে হলো গামা রশ্মি, অপশন সি হলো রাইট অ্যান্সার। প্রথম গোলটেবিল বৈঠক বা সম্মিলিত অনুষ্ঠিত হয়েছিল ভারতের কোন ভাইসরয় ছিল? যখন গোলটেবিল বৈঠক প্রথম হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়, তিনটাই ছিল, ঠিক আছে। সেটা ছিল গান্ধীজির সঙ্গে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল লর্ড আরউইন। তো লর্ড আরউইন প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটাতেই ছিলেন। সম্প্রতি সুদানে জন্য একটা আন্তর্জাতিক মানবিক সম্মেলন অনুষ্ঠিত হলো, এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। সেটা আমাদের কোথায় হলো? সেটা হলো আমাদের প্যারিসে, অপশন বি হলো এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাবো, পরবর্তী আমাদের প্রশ্নে চলে যাবো। পরবর্তী প্রশ্নগুলো কি রয়েছে দেখে নাও।
এখানে কিন্তু সব ডেসক্রিপটিভ ওয়েতে আলোচনা করা রয়েছে, ম্যাথ গুলো করে দেওয়া রয়েছে, রিজনিং গুলো করে দেওয়া রয়েছে, ইংলিশের সলিউশন দেখো ছবি দিয়ে সম্পূর্ণ করে দেওয়া রয়েছে। তো পিডিএফ যারা যারা এখনো বইটা নিয়ে নিয়েছো, বইটা রিভিশন করা শুরু করে দাও, আর যারা যারা এখনো বইটা নাও নি তারা পিডিএফ নিয়ে অবশ্যই অনলাইন মক টেস্ট গুলো কিন্তু দেওয়া তোমরা শুরু করে দাও। এটা আমরা 10 নাম্বার সেটে চলে এসেছি, যেখানে আমরা অর্থাৎ আমরা প্রায় 150 খানা প্রশ্ন কিন্তু আমরা অলরেডি কমপ্লিটের দিকে আছি। তো আমি আরো একবার দেখে নেব। বাহ, ভেরি গুড, খুব সুন্দর খুব সুন্দর। সুমনা, রাহুল, অভ্রদীপ বিশ্বাস, রাহুল সবলে খুব ভালো অ্যান্সার করছো, খুব সুন্দর খুব সুন্দর। অ্যান্সার গুলো করে যাও, আমার দেখেও ভালো লাগবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো। কি বলেছে? আরব সাগরের রানী, এটা আমাদের সেই ছোটবেলাকার বিখ্যাত আমাদের ভূগোলের প্রশ্ন, তাই না? আরব সাগরের রানী আমাদের কারকে বলা হয়ে থাকে? তো আমাদের কি হবে? অপশন এ কোচিন। হুড্রু জলপ্রপাত খুব ইম্পর্টেন্ট, জলপ্রপাত আসবেই। কোন নদীর গতিপথের সৃষ্টি হয়েছে? সেটা হলো সুবর্ণরেখা, অপশন বি রাইট অ্যান্সার। কোন রাজ্যে ময়ূরপঙ্খ জেলা লাল পিঁপড়ের চাটনি, এই রিসেন্টলি লাল পিঁপড়ার চাটনি জিআই ট্যাগ পেল? তো আমাদের উড়িষ্যা, নাগাল্যান্ড, মণিপুর না কেরালা? তো আমাদের রাইট অ্যান্সার হবে উড়িষ্যা। ঠিক আছে। অ্যালবার্ট আইনস্টাইন তার কাজের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন কোন কাজের জন্য? তো আমাদের হবে কি থিওরি অফ, আমাদের কোন মানে কোন কাজের জন্য তিনি পেয়েছিলেন? সেটা থিওরি অফ আলোও বলতে পারো, ফটোও বলতে পারো। তো অপশন ডি হলো এটার রাইট অ্যান্সার। যজ্ঞশ্রী প্রকল্প খুব ডিবেটে আছে, তাই না? আমাদের পশ্চিমবঙ্গে যে যজ্ঞশ্রী প্রকল্প কোন রাজ্য আমাদের চালু করলো? তো এটা আমাদের চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। কোন রাজ্যে মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন রাশি শুক্লা? রাশি শুক্লা রিসেন্টলি ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন কোন রাজ্যে? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, মহারাষ্ট্র। শিবালিককে অরুণাচল প্রদেশে কি বলা হয়? যে শিবালিক যে পর্বতশ্রেণী রয়েছে অরুণাচল প্রদেশে কি বলা হয়ে থাকে? মিরি বলা হয়ে থাকে। সূর্য সিদ্ধান্তিকা যে গ্রন্থ, সেটার অ্যাকচুয়াল লেখকের নাম কি? সেটার লেখকের নাম হলো আমাদের হচ্ছে আর্যভট্ট। ভারতবর্ষে প্ল্যান হলিডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 বছরের জন্য কোনো কিছু আমাদের প্ল্যানিং হয়নি, ঠিক আছে? তো সেটা কোন 3 বছর হয়নি? 1966 থেকে 1969 সাল। আধুনিক চীনের জনক হিসেবে কে পরিচিত? তো আমাদের আধুনিক চীনের জনক হিসেবে সান ইয়ান সেন, আই রিপিট সান ইয়ান সেন, তিনি কিন্তু ব্যাপকভাবে ফেমাস ছিলেন। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের জরা রোধ এবং ক্লোরোফিল বিনষ্টকারী প্রয়োজিত হয় কোন হরমোন দ্বারা? ঠিক আছে, উদ্ভিদের যদি জরা রোগ হয়, মানে জ্বরে যাচ্ছে, জীর্ণ হয়ে যাচ্ছে, পাতা দেখতে পাও না অনেক সময় মুখ মানে খুব মুকড়িয়ে আসে, জরাজীর্ণ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, এক কথা আগেই বুড়ো হয়ে যায়। তো সেটার জন্য কোনটা হয়? সাইটোকাইনিন, এটা আমাদের জড়তাকে সেটা কাটায়। ঠিক আছে, অক্সিন যেমন ফলের বৃদ্ধি ঘটায়, জিব্বারেলিন আমাদের ফল পাকাতে সাহায্য করে। উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, পর্বমধ্যের যদি দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে সেটা কি হবে? আমাদের জিব্বারেলিন। এটাকে পর্বমধ্যে যে দৈর্ঘ্য বাড়ায়, পাশাপাশি ফলও পাকাতে সাহায্য করে। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আমাদের হলো দীর্ঘ দিবা উদ্ভিদের চাহিদা পরিবর্তনে সক্ষম। দীর্ঘ দিবা চাহিদা আমাদের ইয়েতে সক্ষম। ইথিলিনও কিন্তু আমাদের ফল পাকাতে যেমন কিন্তু সাহায্য করে থাকে। ঠিক আছে, তো সেটাও আমাদের কি হবে? জিব্বারেলিন। আচ্ছা, গৌরব ঘাই ইনি একজন ফেমাস স্পোর্টস পার্সন। তো তিনি কোন স্পোর্টস এর সঙ্গে তিনি যুক্ত? ভারতীয় স্পোর্টস পার্সন, সেটা হলো গলফার। ইনি একজন ফেমাস গলফার। এবং সেন্ট পিটার স্কোয়ার, এটা আমাদের কোথায় অবস্থিত? এটা আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিকের মধ্যে পড়বে, সেটা হলো আমাদের হচ্ছে ভ্যাটিকান সিটি। এটা আমাদের দেশ, এইখানে কিন্তু সেন্ট পিটার স্কোয়ার যেটা, সেটা হলো আমাদের এখানে অবস্থিত। ঠিক আছে, তো স্টুডেন্টস কেমন লাগছে ক্লাসগুলো বলবে। আমরা 150টা কোশ্চেন কমপ্লিট করলাম। সরি, 150টা কেন বলবো আমরা? হ্যাঁ, 150 খানাই বলবো, ঠিকই আছে। 300টা, সরি, তাই না? ওকে, ঠিক আছে। 15 করে 10টা করলাম। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে 150টাই কমপ্লিট করলাম। এবার বাকিগুলো আমরা ধীরে ধীরে প্রসিড করব। তো কেমন লাগছে স্টুডেন্টস ক্লাসটা? রিঙ্কু, সুরজিৎ, সবাই তো অ্যান্সার গুলো করছো, কেমন লাগছে বলবে, এবং অবশ্যই কিন্তু ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। ব্রেক নেবো এবার একটু। সবাই তো দেখছি খুব সুন্দর উত্তর করছে।
বাহ, খুব সুন্দর সবাই অ্যান্সার করছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ওকে, চলে আসি এবার আমরা পরবর্তী যে আমাদের হচ্ছে 11 নম্বর সেটের যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে। ঠিক আছে, তো আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। কি বলেছে দেখো, পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ কে করেছিল? সেটা করেছিল অ্যাডসেনি। স্বাধীন ভারতের লোকসভার প্রথম স্পিকারের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। জিভি মাবলাঙ্কার। বর্তমানে স্পিকার কে আছে এটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। আর সেঞ্চুরি ইজ নট এনাফ বই, এই যে বইগুলো, এগুলো বিভিন্ন ক্রিকেটার বলো, বিভিন্ন ফেমাস পার্সনের বই, সেটা কে লিখেছিল? সেটা করেছিল সৌরভ গাঙ্গুলি। ভারতের দীর্ঘতম যুদ্ধক্ষেত্র, দীর্ঘতম হিমবাহ সবই একই, তো সেটা হবে আমাদের কি? সিয়াচেন। সবচেয়ে উচ্চতম যদি যুদ্ধক্ষেত্র বলি সেটাও কিন্তু আমাদের হবে সিয়াচেন। দেশপ্রিয় নামে পরিচিত কে ছিল? যতীন্দ্র মোহন সেনগুপ্ত, যতীন দাস, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, না যতীন বসু? তো আমাদের 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? যতীন্দ্র মোহন সেনগুপ্ত, অপশন এ রাইট অ্যান্সার। পায়রার ডানায় মোট কতগুলো পালক আছে? এগুলোই প্রশ্ন আমরা দেখতে পাই সব থেকে বেশি এগুলো পরীক্ষাতে। তো 23টি। মেসিয়ামের গমনাঙ্গের নাম কি? মেসিয়ামের গমনাঙ্গের নাম কি? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? হচ্ছে সিলিয়া। ব্রিটিশ আমলে ডিউক মেমোরেন্ডাম নিচের কোনটির ভিত্তি হয়ে ওঠে? নেহেরু রিপোর্ট, মন্টিফোর্ড, ইন্ডিয়ান কাউন্সিল 1909, গভর্নমেন্ট অফ অ্যাক্ট 1935। তো তোমাদের 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, মন্টেফোর্ড রিফর্ম। এটা আমাদের হয়েছিল 1919 সালে। ঠিক আছে, নেহেরু রিপোর্ট 1928 সাল। এখানে প্রথম 1909 সালে যেটা হয়েছিল মর্লিমেন্টো, এখানে প্রথম হিন্দু এবং মুসলিম সেপারেট হয়ে গেছিল। এটা তো আমাদের ভারত শাসন আইন বলা হয়ে থাকে 1935 সালটাকে। এখান থেকে প্রচুর আমাদের সংবিধানের অনেক কিছু নেওয়া হয়েছে। বিহান মেলা কোন রাজ্য কন্ধ উপজাতির দ্বারা সঠিকভাবে পালন করা হয়েছিল? বিহান মেলা কোন রাজ্য কন্ধ উপজাতির দ্বারা বার্ষিকভাবে সম্পূর্ণরূপে পালন করা হয়? তো সেভাবে রাইট অ্যান্সার অপশন বি। কলকাতা শহরের স্থানীয় সাহিত্য শাসন প্রতিষ্ঠানটির নাম কি? মানে নিজেরা যেটা সাহিত্য শাসন যেটা তৈরি করা হয়েছে সেটার নাম কি? তো রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, কেএমসি। ঠিক আছে, কেএমসি। মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? সব থেকে বড় গ্রন্থি কোনটা রয়েছে আমাদের মানবদেহের? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? অপশন বি, যকৃৎ। যকৃৎ হলো কিন্তু আমাদের মানবদেহের সব থেকে বড় গ্রন্থি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেব। আমাদের 12 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ ভেঙে কি পরিমাণ? দেখো, সবাত শ্বসন একটা হয়, অবাত শ্বসন একটা হয়। এই সবাত শ্বসনের সবসময় মনে রাখবে 686 ক্যালোরি আমাদের মানে শক্তি উৎপন্ন হয় যখন সেটা ভেঙে যায়। এটা গ্লুকোজের ভাঙনের কথা বলে, C6H12O6। আমরা সেটা ছোটবেলায় পড়েছিলাম। এই ভাঙনের কথা বলছি, এখান থেকে কিন্তু এটা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, সকলে উত্তরগুলো করবে। তো আমাদের সবাত শ্বসন এবং অবাত শ্বসন এই দুটো আশা করি প্রত্যেকেরই মাথার মধ্যে চলে এসছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। অণুচক্রিকার যে গড় আয়ু সেটা আমাদের বেসিক্যালি কতদিন হয়ে থাকে? তো আমাদের অণুচক্রিকার যদি গড় আয়ু বলা হয় সেটা হলো আমাদের 5 থেকে 9 দিন। 5 থেকে 9 দিন হচ্ছে এটা আমাদের রাইট অ্যান্সার। পল্লবদের রাজধানী আমাদের কোথায় ছিল? সেটা হলো অর্কট, কাঞ্চি, মালখেন্না, বনবাসী। তো কাঞ্চি ছিল আমাদের হচ্ছে পল্লবদের রাজধানী। কোন বছর সুভাষ চন্দ্র বসু জাপানে মহাবিনিষ্ক্রমণ, মানে তিনি জাপানে পালিয়ে গেছিলেন? তো সেটা কি হবে আমাদের? অপশন এ, 1941 সালে। তারপর থেকে কিন্তু তার কিন্তু কোনো খোঁজ পাত্তা পাওয়া যায়নি। যখন তিনি বিমানে দুর্ঘটনায় তার একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে যাই হোক এখনো খোঁজ চলছে। পরবর্তী প্রশ্ন এবার চলে আসবো, পরবর্তী সেটে আমরা চলে আসবো। পরবর্তী সেটের আমরা প্রশ্নে চলে আসবো। কি বলছে আমরা পরবর্তী সেটের প্রশ্ন দেখে নেব। পরবর্তী জিকের প্রশ্ন, তাই না? 12 নম্বর সেটে আমরা চলে আসবো। 12 নম্বর সেটে আমরা চলে আসবো। তো আমাদের 12 নম্বর সেটের আজকে যে প্রথম প্রশ্ন সেটা আমাদের কি রয়েছে দেখে নাও। আচ্ছা, কোন গ্যাস নিচের ওজোন স্তরের ক্ষতি করতে পারে? এখানে বলছে যে নিচের কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি করতে পারে? তো রাইট অ্যান্সার কি হবে? C6H12 হবে মানে এখানকার রাইট অ্যান্সার। কোন ভারতীয়র একটি পদ হলো স্কোয়াড্রন লিডার? তো স্কোয়াড্রন লিডার যে পদটা থাকে সেটা জেনারেলি আমাদের হচ্ছে বিমান বাহিনীতে দেখতে পাওয়া যায়।
মালে কোন দেশের রাজধানী? এটা মনে হয় আমাদের প্রত্যেকেই জানো, এটা না জানার কোনো কিছুই নেই। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। মহাবালিপুরমের হ্রদ বা মহাবালিপুরম যে নামে যেটা পরিচিত, এই মহাবালিপুরম কে প্রতিষ্ঠা করেছিল? সেটা করেছিল আমাদের হচ্ছে নরসিংহ বর্মন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাবো। পরবর্তী প্রশ্ন তোমাদের হচ্ছে 5 নম্বর প্রশ্নে। ছত্রপতি শিবাজী মহারাজজি রিসেন্টলি আমাদের ওনার জন্মদিন পালিত হলো, তো উনি কোন রাজবংশকে শাসন করতেন? তো এটা কিন্তু মানে ফেমাস আমাদের, তাই না? সেসব ছাবা বইটা যারা দেখেছে তারা সকলেই জানো, মারাঠা রাজবংশ, দুর্ধর্ষ বংশ। উচ্চতার সাথে জলের স্ফুটনাংশ কমে যায় কেন? কারণ যত উঁচুতে যাব তত বায়ুর চাপ কমে আসবে, তাহলে নিম্ন বায়ুমণ্ডলীয় চাপের কারণে। ভৌত রাশি এবং ভরবেগের একক কি? এক কথায় ভরবেগের একক কি এখানে জানতে চেয়েছে, তো সেটা কি হবে? নিউটন পার সেকেন্ড। আপার কাট প্রধানত কোন খেলার সঙ্গে যুক্ত? আমাদের দেখো, আপার কাট যদি এখানে ক্রিকেট থাকতো তাহলে আমরা সিম্পলি ক্রিকেট বলে দিতে পারতাম। তো ক্রিকেট বাদেও আমাদের কিন্তু বক্সিং যেটা রয়েছে, আপার কাট যেটাকে বলা হয় সেটা। নিচের কোনটি দ্রাবিড় শৈলীর মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য? টাওয়ার, শিখর, গোপুরম না সমস্তটাই ঠিক? আমাদের রাইট অ্যান্সার কি হবে? প্রত্যেকটাই কিন্তু আমাদের হচ্ছে বিকল্পগুলো এখানে সঠিক রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এরা অফ ডার্কনেস, এই যে গ্রন্থটা, এরা অফ ডার্কনেস যে গ্রন্থটা, সেটা আমাদের কে এটা আমাদের তৈরি করেছিলেন? গ্রন্থটা কে লিখেছিলেন, কে তৈরি করেছিলেন কেন বলছি? আর এরা অফ ডার্কনেস যে গ্রন্থটা, সেটা কে করেছে? সেটা করেছিলেন VS নাইপাল। অ্যাম্ফিবিয়ান পর্বে প্রাণীদের হৃৎপিণ্ডে অলিন্দ এবং নিলয়ের সংখ্যা কত থাকে? যেগুলো অ্যাম্ফিবিয়ান পর্বের থাকে, সেটা হলো 2টো অলিন্দ থাকে তাদের এবং 1টি করে নিলয় থাকে। আচ্ছা, কুয়াশার ভেটের সঙ্গে যা যুক্ত হয়ে প্রোটোসেল গঠিত হয় সেটাকে আমরা কি নামে চিনি? সেটাকে আমরা চিনি হলো, অপশন আগে দেখে নেব, সেটা হলো নিউক্লিক অ্যাসিড। সেটা হলো আমাদের কি? নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, বাউন্ডারি কমিশনের প্রধান হিসেবে কোন ব্যক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্দেশের করেছিল? ঠিক আছে, তো আমাদের দেখো 2টো অপশন আছে, স্যার রিলিক, স্যার র্যাটফ্লিক, স্যার রিলিক না স্যার ক্লিপ। মানে খুব কঠিন করে দিয়েছে প্রশ্নটা করে, তোর নাম হচ্ছে তার হলো স্যার রিলিক র্যাটক্লিফ। সুলতান হাইথাম বিন তারিক কোন দেশের সুলতান প্রধানমন্ত্রী? মানে রিসেন্টলি কিন্তু অ্যাপয়েন্টমেন্টের প্রশ্ন এটা, তো তিনি হলেন ওমানের প্রধানমন্ত্রী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। আসামের কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক প্রথম মহিলা ফিল্ড ডিরেক্টর রিসেন্টলি কে নিযুক্ত হয়েছেন? তো আমাদের এটা রাইট অ্যান্সার কি? বা অপশন বি, সোনালী ঘোষ। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নেব। এই ভালো করে কিন্তু এগুলো দেখে নেবে, হ্যাঁ, খুব সুন্দর করে কিন্তু এগুলো ডেসক্রিপটিভ ওয়েতে সবটা দেওয়া রয়েছে এই পিডিএফ এর মধ্যে। পিডিএফটা কিন্তু ভালো করে দেখে নেবে, মক টেস্ট গুলো তার পাশাপাশি দেবে। আমরা 13 নম্বরের আমরা কমপ্লিট করব যে সকল মক টেস্ট গুলো রয়েছে, ওই জিকের প্রশ্নগুলো রয়েছে, সেটা এবার আমরা কিন্তু কমপ্লিট করব। তার আগে আমিও একবার দেখে নেব যে সকলের অ্যান্সার গুলো কত কি করলে, কারা কারা অ্যান্সার করছো, কি করছো, একটু আমিও দেখে নেব। ওকে, ভেরি গুড ভেরি গুড। সুরজিৎ, গোবিন্দ, জগদীশ বলছে কি এর একটাও প্রশ্ন আসবে না? সাবাস। যদি না আসে ইউটিউবে কেন, এখানে ক্লাস করা ছেড়ে দেবো। আর না হলে জগদীশ তুমি কি করবে সেটা আমাকে জানিয়ে দেবে। উত্তম নন্দী, ভেরি গুড। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী, তা আমাদের কোনটা? তো আমাদের সেটা হবে অপশন ডি, কোনোটাই না। এদের মধ্যে অ্যাকচুয়ালি কোনোটাই না। দেখো যেটার অনুপস্থিতির ফলে সেটাকে কি বলা হয়ে থাকে? দেখো এটা দেখো, যদি এটার রাইট অ্যান্সার বলি সেটা হবে হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, ডায়াফ্রাম বলা হয়, ঠিক আছে, যেটাকে আলাদা সম্পূর্ণ করে রাখে। ওকে, 2 নম্বর যে প্রশ্ন আমাদের কি বলছে, PK-15, রিপিট, PK-15 বলতে কাকে বোঝানো হয়ে থাকে? মাউন্ট এভারেস্ট, গডিউন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা না বিন্ধ্য পর্বত? তো রাইট অ্যান্সার হবে আমাদের গডিউন অস্টিন। পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তার নাম কি? ERHA। তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? সেটা হবে মেসোফাইটের। অপশন বি হবে এটার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন।
আউস জাদুঘর, এই জাদুঘরটা রিসেন্টলি আমাদের খবরে খুব এসছে। এই যে জাদুঘরটা, এই জাদুঘরটা আমাদের অ্যাকচুয়ালি মানে পৃথিবীর কোথায় অবস্থিত, তো সেটা হলো আমাদের হচ্ছে ফ্রান্সে। অস্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে, কে পেলো না পেলো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরেই সব থেকে বেশি অস্কারের প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায়। তো এই অস্কার যে পুরস্কার দেওয়াটা সেটা কত সালে প্রথম শুরু হয়েছিল? 1829 সালে লাহোর অধিবেশন। গ্রাব কিসের লার্ভা? পতঙ্গ, ক্রাস্টোসিয়া, বিটল না স্পঞ্জ? তো আমাদের 6 নম্বরের রাইট অ্যান্সার হবে আমাদের হলো পতঙ্গ। মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ কোনটা? টেরিডোফাইটের, গুপ্তবীজী, ব্যক্তবীজী উদ্ভিদের না শৈবালের? তো রাইট অ্যান্সার কি হবে তোমার? টেরিডোফাইটের। শাল কি ধরনের বৃক্ষ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন বেসিক্যালি আমাদের বেঙ্গলের এক্সামের জন্য। তো এটা হলো আমাদের চিরহরিৎ বা চিরসবুজ যে সকল উদ্ভিদগুলো বলা হয় সেটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো আমরা। পরবর্তী প্রশ্ন, কোন সংশোধনের মধ্যে দিয়ে নির্বাচনের ট্রাইব্যুনাল, যেটা ট্রাইব্যুনাল ব্যবস্থা, সেটাকে আমাদের বাতিল করা হয়েছে? সেটা হলো আমাদের অপশন এ 12th সংশোধনের মধ্যে দিয়ে। গুপ্ত আমলে কোনটি লাঙ্গল কর ছিল? শুল্ক, হালিভাকরা, কারা না হরিয়ানা? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের হচ্ছে হালিভাকরা। ডিএনএ এর পিরিটমিন বেসগুলি কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন না কোনটা আমাদের এখানকার রাইট অ্যান্সার? তো রাইট অ্যান্সার আমাদের সাইটোসিন এবং গুয়ানিন। অপশন সি, সাইটোসিন এবং গুয়ানিন হবে আমার এখানকার রাইট অ্যান্সার। মেন্ডেলের দ্বিসংকর জননের বহিরাঙ্গের অনুপাত কত ছিল? ঠিক আছে, মেন্ডেলের যে দ্বিসংকর জনন, মেন্ডেলকে আমরা বংশগতির জনক হিসেবেও জানি। তো এর রাইট অ্যান্সার আমাদের কি হবে? অপশন ডি, 1:2:1:1। অপশন ডি রাইট অ্যান্সার। নিচের কোন সমাধিটি তুগলক যুগের স্বতন্ত্র সৃষ্টি? তুগলক যুগে এখানকার কোনটা তৈরি হয়েছিল? তোমার 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবগুলোই। টম অফ হজরত নিজামুদ্দিন আউলিয়ার যে টম, হুমায়ুন টম, হাউস খাস, এগুলো সবগুলো কিন্তু তৈরি হয়েছিল। ছত্তিশগড়ের প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো ছত্তিশগড়ের যদি প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী বলি তার নাম কি? অরুণ সাউ। আন্তঃরাজ্য পরিষদ কে প্রতিষ্ঠা করেছিলেন? পার্লামেন্ট, ভাইস প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার? আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, দ্য ভাইস প্রেসিডেন্ট। অপশন বি হবে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে যাবো এবার আমাদের পরবর্তী সেটে। আবারও বলছি, ম্যাথ, রিজনিং এখানকার যা রয়েছে 100% গ্যারান্টিতে বলছি রুলস এর বাইরে কোনো কোশ্চিন হবে না। জিকে এখান থেকে অবশ্যই কমন পাবে এবং ইংলিশও কিন্তু কমন পাবে। ভালো করে কিন্তু এটা কমপ্লিট করবে তোমরা। একটা নাম্বার, ম্যাথ রিজনিং এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই, এটুকু বলে দিচ্ছি। আবার বলুন স্যার রামের জায়গায় শ্যাম কেন আসলো, সেটা কমন দেওয়ার আমার পক্ষে সম্ভব না, তাহলে কোশ্চিন আমাকে তৈরি করতে হতো। একটু 19-20 হতে পারে, কিন্তু সমস্ত রুলস গুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে, এটুকু তোমাদেরকে আমি কথা দিচ্ছি। ওকে, পরবর্তী আমি ইয়েতে চলে যাচ্ছি, 14 নম্বর সেটে আমি চলে যাচ্ছি। দেখি আর কতজন কে কি অ্যান্সার করলো, আরেকবার আমি ক্রস চেক করে নিই নতুন সেটটা শুরু করার আগে। ভেরি গুড, ভেরি গুড, সকলে খুব সুন্দর অ্যান্সার করছে। ওকে, ভেরি গুড। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে আমার এখানে 14 নম্বর স্পিডে। দেখো কি বলেছে, ভারতের সভাপতিতে G20 স্থায়ী সদস্য কোনটা? ভারতের সভাপতি G20 স্থায়ী সদস্য কোনটা? সেটা হলো আফ্রিকান ইউনিয়ন। দ্য অটোবায়োগ্রাফি অফ গড শিরোনামে বই লিখলেন কে? তো যে বই লিখলেন তার নাম হলো আমাদের লীনা কুমার। কোন বছর জ্যোতিবা ফুলে সত্য শোধক যে সমাজ, সেই সমাজটা আমাদের গঠন করেছিলেন? তো সেটা করেছিলেন হচ্ছে 1873 খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ গঠন করেছিলেন। নিচের মধ্যে কোথায় পেট্রোলিয়ামের পুঞ্জীভূত মজুদ পাওয়া যায়? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? পাললিক শিলায়। প্রত্যেকেই জানো যে ওর মধ্যে জীবাশ্ম এগুলো সমস্ত কিছু সামুদ্রিক জিনিসগুলোর মধ্যে চাপা পড়ে যায়, পড়ে গিয়ে সেখান থেকে কিন্তু তৈল উৎপন্ন করে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কে বাঁধগুলিকে আধুনিক ভারতের মন্দির বলেছেন? আধুনিক ভারতের মন্দির কে বলেছেন? রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল না মহাত্মা গান্ধী? তো রাইট অ্যান্সার আমাদের হবে হচ্ছে আধুনিক ভারতের মন্দির বলেছিলেন বাঁধগুলোকে, সেটা হলো জওহরলাল নেহেরু। কোষের ক্রোমোজোম, ডিএনএ এবং ডিএনএ এর সঙ্গে আমাদের
কি আরেকটা থাকে যেটা দিয়ে গঠিত হয়, মাথায় রাখবে ক্রোমোসোম সবসময় আমাদের প্রোটিন দ্বারা তৈরি হয়। নিচের মধ্যে কোথায় সালোক সংশ্লেষ আমাদের হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোসোমে না নিউক্লিয়াসে? তো রাইট অ্যান্সার আমাদের কি হবে? অপশন বি, ক্লোরোপ্লাস্টে। আলকিনস প্রথমে কি রূপে পরিচিত ছিল? প্যারাপসিন, টিটোফিনস, ওলেফিনস না মেলোফাইন্স? তো আমাদের 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? আমাদের ওলেফিনস। কম্পিউটারের ফাংশন যেমন অন্যান্য প্রোগ্রাম শুরু করা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়, সেই ভাষাকে আমাদের অ্যাকচুয়ালি কি বলা হয়? সেটাকে বলা কমান্ড। কমান্ড বলা হয় কম্পিউটারের ভাষাকে, আমরা কমান্ড বলেছি। এটা বাইনারি নাম্বার একমাত্র বোঝে, এবং বাইনারি নাম্বার বলতে আমাদের কাকে বোঝায়? 0 এবং 1, এর বাইরে কোনো কিছু কম্পিউটার কিন্তু বোঝে না। নিচের কোনটি অর্থনৈতিক অপরাধের সঙ্গে সম্পর্কিত? অর্থনৈতিক অপরাধের মধ্যে সম্পর্কিত, সে পোটা, টাডা, মিসা না কোফে পোসা? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? কোফে পোসা হচ্ছে আমাদের। টাটা আলাদা, এটা জঙ্গি সংগঠন। এটা যে সঞ্জয় দত্ত এটাতে ছিল, মানে তার নামে হয়েছিল, যদি বা তার উপরে কোনো কেস পড়েনি। আচ্ছা, সামষ্টিক অর্থনৈতিক সম্পর্কিত কিসের সাথে সম্পর্কিত? সেটা হলো আমাদের হচ্ছে আয়ের বৃত্তাকার প্রবাহের সাথে সম্পর্কিত। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরটা রয়েছে? বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা ওজোন স্তর দেখতে পাই? আমাদের অ্যাকর্ডিং টু অপশন আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের কি কি বলে, আচ্ছা কি কি বলেছে আমার এখানে? লিথোস্ফিয়ার, অ্যানোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না আমাদের বায়োস্ফিয়ার? তো 12 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার প্রত্যেকেই জানো, সেটা হলো আমাদের ট্রপোস্ফিয়ারের উপরের যে স্তর সেটা হলো আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এটা অ্যাকচুয়ালি মাঝখানে থাকে, তো অ্যাকর্ডিং টু অপশন এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ারই হবে। যেসব জীব আলো ব্যবহার করে খাদ্য উৎপন্ন করে তাদেরকে কি বলা হয়ে থাকে? আমাদের স্বভোজী প্রাণী। নিচের কোনটি পণ্য বাজারে লেনদেন করা যায় না? তো কখনোই আমরা মুদ্রা আমরা পণ্য বাজারে লেনদেন করতে পারবো না। পানাজি আমাদের কোন রাজ্যের রাজধানী? রাজ্যের রাজধানী, দেশের রাজধানী, মুদ্রা, ভেরি ইম্পর্টেন্ট, দেবেই পরীক্ষায়। সেইটা রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে অপশন বি, গোয়া। ঠিক আছে, ভেরি গুড স্টুডেন্টস, খুব সুন্দর তোমরা অ্যান্সার গুলো করছো। অ্যান্সার গুলো চালিয়ে যাও, অ্যান্সার গুলো স্টুডেন্টস চালিয়ে যাও। ভেরি গুড। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো, পরবর্তী সেটে আমরা চলে আসবো। লাস্ট সেট আমাদের এটা আজকে হবে, দেন আমরা পার্ট 2 আনবো, যেখানে আমরা বাকিটা কমপ্লিট করব। তো কত স্কোর কিরকম হচ্ছে প্রিপারেশন অবশ্যই জানাবে, আর যারা ফুল সেটটা নিয়ে কন্টিনিউ করছো ক্লাসগুলো তারাও কিন্তু জানাবে যে স্যার হ্যাঁ আমার এই এসছে, এটা আসছে, এটা সমস্যা হচ্ছে, যা হচ্ছে সব জানাবে। অবশ্যই সেগুলো আমরা আলোচনা করব। তো আমি আরেকবার ক্রস চেক করে নেবো কতজন আর অ্যান্সার করছো। উত্তম মার্ডি, স্পিড কম করো স্যার। স্যার স্পিড কম করলে কেমন করে কমপ্লিট হবে এতগুলো প্রশ্ন? একটু তো স্পিড একটু বেশি হচ্ছে, সেটা তো আমিও বুঝতে পারছি। রিঙ্কু, গোবিন্দ রিঙ্কু সকলে খুব সুন্দর অ্যান্সার করছো, ভেরি গুড। আচ্ছা, পরবর্তী সেটে আমরা কোশ্চেনে চলে যাবো। বলেছে কি জল এবং তুতের মিশ্রণে কোন প্রক্রিয়া দেখতে পাওয়া যায়? জল এবং তুতের মিশ্রণে কোন প্রক্রিয়া আমরা দেখতে পাই? তো অপশন বি, ব্যাপন প্রক্রিয়া আমরা দেখতে পাই। বাষ্পমোচনের একটি অন্তঃপ্রবাহন কোনটা? বায়ু প্রবাহ, আর্দ্রতা, তাপমাত্রা না কিউটিকল? তবে আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি, কিউটিকল। ভারতের বর্ণ ব্যবস্থা কিসের জন্য তৈরি হয়েছিল? দেখো, যদি বর্ণ ব্যবস্থা যেটা উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল, যেটা হলো পেশাগত, মানে ব্রাহ্মণরা পূজা করবে, তারপরে যারা দেশ শাসন করবে ক্ষত্রিয়রা, তো এরকম করে করা হয়েছিল। নিচের কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের মধ্যে উল্লেখিত নেই? তো আমাদের সৎ ইচ্ছা আমাদের কিন্তু তার মধ্যে উল্লেখ নেই। ঠিক আছে, বক্তব্য আছে, প্রচেষ্টা, আচরণ, তিনটাই আছে। 1924 সালে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জেনারেলের সর্বভারতীয় সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হলো? এটা আমাদের 2025-এর যেটা থাকবে সেটা অবশ্যই একবার দেখে নেবে, সেটা হলো আমাদের জয়পুর। চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যে উত্তর পশ্চিম কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? সেটা ছিল আমাদের হিন্দুকুশ নদী পর্যন্ত। বর্তমানে সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত? এটা একটু এই সেটটা আমরা অনেকদিন আগে তৈরি করেছি, তো এটা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সৈনিক দিবস বা সেনা ডে, সৈনিক দিবস বা সেনা ডে কত তারিখে পালন করা হয়ে থাকে? সেটা করা হয়ে থাকে আমাদের হচ্ছে 15ই জানুয়ারি সেটাকে আমাদের পালন করা হয়ে থাকে। ঠিক আছে, কোন দেশ এশিয়ান ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ আয়োজন করেছে? ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড না মায়ানমার? তো আমাদের 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, সিঙ্গাপুর।
ব্যাটেলফিল্ড সার্ভেলেন্স সিস্টেম কোন সশস্ত্র বাহিনীর সঙ্গে আমাদের যুক্ত? তো সেটা হবে আমাদের হচ্ছে ইন্ডিয়ান আর্মি। অপশন বি হলো রাইট অ্যান্সার। ব্যারোমিটারের পারদস্তম্ভ উচ্চতা ধীরে ধীরে যদি কমতে থাকে, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? বৃষ্টির ঝড় আসবে না, ঝড় না, আমাদের হচ্ছে শীঘ্রই বৃষ্টি হবে, শীঘ্রই বৃষ্টি হবে, ঠিক আছে। ঝড় হচ্ছে হঠাৎ করে নেমে গেলে ঝড় হবে, আর ধীরে ধীরে উঠতে থাকলে আমাদের আবহাওয়া পরিষ্কারও হতে থাকবে, ঠিক আছে। বর্তমানে আমাদের স্বীকৃত পাওয়া যে সকল মৌলিক রাশি, সেই সকল মৌলিক রাশিগুলোর সংখ্যা কত রয়েছে? তো অপশন সি 7টি হবে রাইট অ্যান্সার। এলপিজি সিলিন্ডারের হতে গ্যাস মুক্ত হয় তাকে আমাদের কি বলা হয়? যে পদ্ধতি এলপিজি সিলিন্ডার নিজস্ব গ্যাসটাকে বাইরে বের করে, সেই প্রসেসটাকে আমাদের কি বলা হয়? সেটাকে বলা হয় থাকে আমাদের প্রেসার। অপশন সি। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত, যিনি এটা বলেছিলেন, মানে মেঘালয় নামে পরিচিত হয়েছিলেন, সেই ব্যক্তি কার নামকরণে সেটা আমাদের হয়েছিল? সেটা হলো আমাদের 14 এ এস.পি. চ্যাটার্জি। এবং আজকে লাস্ট কোশ্চিন, ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বত শ্রেণী আমাদের অবস্থিত? লুসাই, নাম্বা চওড়া, খাসি না তুরা? তো রাইট অ্যান্সার আমাদের হবে অপশন এ লুসাই, ভারত এবং মায়ানমারের মধ্যে অবস্থিত, ঠিক আছে। তো স্টুডেন্টস, আজকের যে আমার এই যে লাইভ ক্লাসটা আমাদের 900খানা প্রশ্ন আমরা কমপ্লিট করব, তার যে প্রথম ভাগটা সেটা হচ্ছে এতটাই, ঠিক আছে। এবার পরবর্তী যে পার্টটা আছে সেই পার্টটা সম্ভাব্য আমাদের আজকে কোনোভাবেই পসিবল নয়, আজকে হয়তো বা এটা আমি করতে পারবো না। আমি চেষ্টা করব কাল পরশু দিন আমি এটাকে কমপ্লিট করার, ঠিক আছে। বাকি যে পার্টগুলো রয়েছে, বাকি 15খানা আমার সেট রয়েছে এখানে, সেটা আমি গোটাটা কমপ্লিট করে দেবো। আশা করি আর কোনো ডাউট থাকবে না। বাকি আরো কিছু পার্ট থাকবে, সেটা আমি মক টেস্ট আকারে, আমি পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, যেটা তোমরা ফ্রিতে গ্রুপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। কারণ এতগুলো তো একেবারে সম্ভব নয়, এগুলোর জন্য পার্ট পার্ট করেই গোটাটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো কেমন লাগলো ক্লাসটা একটু জানাবে, যদি ভালো লেগে থাকে স্টুডেন্টস একটু শেয়ার করে দেবে। বাকি যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সবটা দেওয়া থাকছে আমাদের কমেন্টে, অবশ্যই সেখান থেকে দেখে নেবে। তো কেমন লাগলো স্টুডেন্টস ক্লাসটা একটু জানাবে, এবং ভালো লাগলে কিন্তু ডেফিনেটলি একটু শেয়ার করে দিও। তো স্টুডেন্টস, এখনকার মতো এতটাই, বলে রাখছি ক্লাসগুলো করে যাও। এই 7 দিনেরও যেটুকু প্রিপারেশন আসবে সেটা তোমাদের লাইফ চেঞ্জিং প্রিপারেশন চলে আসবে। কারণ এখন থেকে আমি যখনই সুযোগ পাবো, আমি শুধুমাত্র WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডির উপরেই ক্লাসগুলো করাবো, যাতে করে একদম সলিড প্রিপারেশন তোমাদের অবশ্যই তৈরি হয়ে যায়। ওকে, তো স্টুডেন্টস, এখনকার মতো এতটাই, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে খুব শীঘ্রই। ক্লাস যেগুলো পেইড ব্যাচের যে সকল ক্লাসগুলো রয়েছে, রেলওয়ের বা অন্যান্য যে ক্লাসেসগুলো রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই কন্টিনিউ করো। সেই ক্লাসেসগুলো কিন্তু তোমার 3টার সময়, যেমন আজকে সায়েন্সের ক্লাস আছে, সন্ধ্যে 6টার সময় আমাদের জিকের ক্লাস রয়েছে, সেগুলো কন্টিনিউ করো, এবং অবশ্যই সেই প্রিপারেশনটাকে কিন্তু সেরা প্রিপারেশন নিজেদের তৈরি করে নাও।